ओम यकम्मयति योति एको देवो यः बहुर्मति देवस्तुते चंद्रिमा कुंठु कार्यका ओम सहामक्षम दयामति ओम नमस्तस्यै नमो नमः मा फातिमा তোমায় জানাই হাজারো সালাম তোমার পিতা দান করেছেন খোদার ওই কালাম সুবহানাল্লাহ বলেন তোমার ওই ওসিলি বিনে এই ভুবনে মৌলা চেনা যাবে না হে বিশ্ববাসী তোমরা চেনো না হে জগৎবাসী তোমরা জানো না তাই আমার জগতের বুকে মানুষ যত রয়েছে সকলকে আমার আল্লাহ পাক সম্বোধন করে বলে জগৎবাসী শোনো পৃথিবীর বুকে নানান রকম ধর্ম নানান রকম মাযহাব নানান রকম দিন রয়েছে কিন্তু সবার চাইতে মনোনীত পছন্দনীয় ধর্ম যার নাম হলো ইসলাম আমার কাছে সর্বশ্রেষ্ঠ ধর্ম যার নাম হলো ইসলাম ধর্ম বলতে শুধুমাত্র ইসলাম অন্য কিছু নয় যদি বলা যায় আমি ধর্ম করি ধর্ম বলতে কেবল একটাই ধর্ম যার নাম হলো ইসলাম এখানে গায়ের মুসলিম যারা রয়েছে এরা রাগ করবে তাহলে আমাদের এটা কি ধর্ম নয় বলে না ভাই নয় কারণ ধর্ম যদি বলতে হয় কেবলমাত্র একটাই ধর্ম শুধুমাত্র ইসলাম বলে কেমন করে জেনে রাখো মহান আল্লাহ রব্বুল আলামিনকে এক আল্লাহর উপাসনা করতে করতে মানুষ যখন যত দিন চলে গেল এক একজনা এক আল্লাহকে ইবাদত করতে করতে হাজার রকম যখন ইবাদতের জারিয়া বানিয়ে নিল শেষ বেলায় আমার নবী মুস্তাফাকে মহান আল্লাহ প্রেরণ করলেন এটা তোমাদের কিতাবের মধ্যেই আছে ওম ইয়াকাম্মায়াতি ইয়তি একো দেবো ইহ বহুর্মতি দেবস্তুতে চন্দ্রিমা কুণ্ঠু কার্যকা ওম সাহামক্ষম দয়ামতি ওম নমস্তস্यै নমো নমঃ জেনে রাখো পৃথিবীর বুকে এক আল্লাহর উপাসনা করতে করতে বহুর্মতি দেবস্তুতে যখন বহু দেবতার পূজা শুরু করতে লাগলো তখন আমার আল্লাহ অন্তিম মহারিষি পধারিত ভূমণ্ডলী শেষ বেলায় মহান ঋষিকে জন্মগ্রহণ করালেন দুনিয়ার বুকে আবির্ভাব করালেন তোমাদের ভাষায় শেষ অন্তিম মহারিষিকে পৃথিবীর বুকে আগমন করলেন উনি এসে জগৎকে শিক্ষা দিলেন জগৎবাসী তোমরা শোনো একয়াম্মা বিরহম্মা দ্বিতীয় নাস্তি একটাই ব্রহ্মা ভূমণ্ডলের মালিক কেবলমাত্র এক আল্লাহ যার দ্বিতীয় কোনো কেউ নেই তবে জেনে রাখো ওই আল্লাহর উপাসনা করতে গেলে ডাইরেক্ট কোনোদিন আল্লাহকে পাবে না বলে কেমন করলে পাবে তোমরা কি ভেবে নিয়েছো এক হাঁটু গঙ্গার পানিতে নেমে সূর্যর দিকে পূজা করে বলো ওম গঙ্গেশ্বরী জলেশ্বরী মহাপূর্মিদায়হা গঙ্গার মাটিতে নেমে ভাবছো তুমি হয়তো পূজা করলে আল্লাহর সঙ্গিষ্ঠ লাভ করতে পারবো বলে না 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 সূর্য আমাদেরকে আলা দেখায় সূর্য যদি স্তব হয়ে যায় তাহলে পুরো তো পৃথিবীটা অন্ধকার হয়ে যাবে এর লেগে সূর্যর পূজা করো দিনের মুখ দেখতে পাও বলো কিন্তু জেনে রাখো ওই সূর্যকে যে সৃষ্টি করেছেন তিনি হলেন ইয়াকাম্মা বিরহাম্মা উনি হচ্ছেন ভূমণ্ডলের মালিক ওই আল্লাহকে পেতে হবে আর আল্লাহকে পাওয়ার জন্য চার্চে গির্জায় কোনো জায়গায় গেলে তোমরা আল্লাহর সন্ধান পাবে না বলে কোথায় যাব ভক্তেশ্বরী গুরুমূর্তি মহানাবম পৃথিবীর বুকে ভক্তি সহকারে ওই যে মহান নবী আসবে মহামানব আবির্ভাব হবে ওই মহান নবীর যদি অনুসরণ করতে পারো মহান আল্লাহর সন্ধান পেয়ে যাবে শুধু শুনেন অনেক কথা আছে আজকাল সব নকলেই চলতে আছে কোথাও দেখছি আমিরুল ইসলাম ভাইয়ের নকল কোথাও দেখছি জাকিরের নকল ওবে ওয়াজ সুর নকল করছি কর পারবি না তো সুর তার লেগে লয় খুব ক্যালমা আছে জাকিরের নকল করা কারণ জাকির একটা তাকরিরের মধ্যে মানে না হলে ম্যাক্সিমাম 17 রকমের তারজ ভরা থাকে এই জন্যই বুঝতে পারবে না কিন্তু করো যদি নকল করতে হয় করো কিন্তু যেইগুলো হ্যাঁ কিন্তু আমি যেই ওয়াজগুলোকে করছি ওগুলোকেও সে কপি করছে এবার লোকে কি বলছে আমিনউদ্দিন সাহেবও তাই আমিনউদ্দিনেরও প্রচুর নকল বেরিয়েছে বুঝলেন এবার পাবলিক দেখছে যে 30,000 টাকার আমিনউদ্দিনকে না এনে কি করবো 10,000 টাকাতে ওর নকল পেয়ে গেছি ওবে আমিনউদ্দিন হলো আলিম আর যারা নকল করছে এরা ভণ্ড একটা আলিমের সঙ্গে ভণ্ড তুলনা হয়
তাহলে ভণ্ড যদি ওরকম 10,000 নেয় তো আলিম তো নিতেই পারে 30,000, এটা স্বাভাবিক ব্যাপার, বুঝলেন? কিন্তু মানুষ এখন বুঝতে পারছে না, নকলেই চলছে। আমি বলবো ভাই সব করো, কিন্তু কখনো কাউকে কপি করতে যেও না, কারণ তোমার মধ্যে যে অস্তিত্বটা আছে, আল্লাহ যে ওয়াকাত দিয়েছে সেই অনুযায়ী কাজ করো। হ্যাঁ, এই জন্য বলি ওইটুকু সময় আমাদের পিছনে খেটে লাভ কি? তুমি ওইটুকু সময় যদি আল্লাহ কোরআন হাদিস দেখে মুতাআলা করো তাহলেই তো কাজ হয়। দুয়াও করছে তা উল্টো পাল্টা বক্তব্য শুনে গজল বলছে বক্তা, কি জানেন? হ্যাঁ, আখের দুনিয়াতে নৌকা দাইয়া আখেরাতে কান্দায় না, আখেরাতের আযাব আল্লাহ সইতে পারিব না, ও গো রব্বানা। আল্লাহ এই পাবলিক তখন বলছে সুবহানাল্লাহ। ওবে কোন জায়গায় সুবহানাল্লাহ বলতে হয়? ই কোন দোয়া করছে দেখ, ই বলছে আল্লাহ দুনিয়াতে নাও কাঁদাইয়া আখিরাতে কাঁদায়ও না, দুনিয়াতে কষ্ট দাও কিন্তু আখিরাতে দিও না। এই দোয়া করলে হবে না। আল্লাহ যদি দুনিয়াতে কাঁদাতে লাগে, যদি পরীক্ষা করতে লাগে, তোমার 14 গোষ্ঠীর ক্ষমতা নাই সহ্য করতে পারো, কখন ইমান তোমার হারাবার দিশা পাবে না, ইমান পর্যন্ত নষ্ট হয়ে যাবে। অত বড় পরেজগার তুমি হওনি, অত বড় মুত্তাকিন তুমি হওনি, কিন্তু এই দোয়া করিও না। কোন দোয়া করো? আল্লাহ তো কোরআনেই শিখিয়ে দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহর কাছে এই দোয়া করো, আল্লাহ তুমি দুনিয়াতেও ভালো রেখো, আখিরাতেও ভালো রাখো, জাহান্নামের আগুন থেকে মুক্তি প্রদান করো। এই দোয়া করো। কিন্তু পাবলিক ওতেও বলছে সুবহানাল্লাহ, বুঝলেন? আমার একটা জিনিস ইন্টারনেট এখন খুব ভাইরাল চলছে। হ্যাঁ, আসলে আমি কথাটা বলতে গেছিলাম এর কারণে, পুরোটা তো আগের পিছে দেয় না, ওই একটুকু দিয়ে দিয়েছেন, গন্ডগোল লেগে যাচ্ছে। আসলে কথাটা হচ্ছে কি জানেন, কীর্তন চলতে আছে, এবার কীর্তন করতে করতেও ভুলে গেছে গান ভুলে গেছে। তখন এবার জিজ্ঞেস করছে কি জানেন তো, ওই যারা পিছনে বাজনা পাতি আছে ওর মানে সেবা কর দোহরিরা, ওদেরকে জিজ্ঞাসা করছে যে তোরা বল। ওদেরকে বলছে লঙ্কা যে জয় করিল তার নাম জানো কি? বারবার এদেরকে বলছে লঙ্কা যে জয় করিল তার নাম জানো কি? এরা তখন রেগে গিয়ে বলছে শালা 10 আনার ভাগ তুমি 1 ভাগ দাও, আমরা বলবো কি? হ্যাঁ, তুমি তো 12 মাস 10 আনা খাও, আমাদের কি 1 ভাগ দাও, আমরা কেন বলবো? তুমি বুঝে নাও গা। ই তখন দেখছে আজকে তো পাবলিকের মায়ের একটা মাটিতে পড়বে না। ই তখন জান বাঁচার লেগে বলছে যা হবে হোক। তখন বলছে আজ থেকে ভাগ হইবে সমানের সমান। তখন এরা বলছে লঙ্কা যে জয় করিল বীর হনুমান। পাবলিক বলছে বারে ভগবান। বুঝলে, এই হচ্ছে ব্যাপার। মানে সবাই মানে এরা ভাবছে যে ওটাও গান, কিন্তু আসলে গান নয়, ও ভুলে গেছিল বেচারা, ওই জন্য এদের কাছ থেকে জেনে নিল। তো এই লেগে আমরা ওরকম জানি না, যেখানে সেখানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সব জিনিস সব বুঝে সুঝে বলতে হয়, বুঝলেন তো বাবজি? তেরি লেগে বলছি, মন দিয়ে শুনুন। কথাটা হচ্ছে কি, ওই অং বংচং নকল করে কোনোদিন কাজ হয় না। চতুর্বেদী সাহেব স্টেজে এসে বলছে লা ইলাহা হরতি পাপম ইল্লো ইলাহা পরম পদম অপরিণীত জন্ম বৈকুণ্ঠ জপিনা মুহাম্মাদাম। ওবে শুধু এইটাই আছে সংস্কৃতে, আর কোনো নাই। তারপরে বিষ্ণু দাসা নবীর বাপের নাম আই, মায়ের নাম আই, দাদির নাম আই, শুধু এই ঘটনা এইটুকুনি আছে। এটা বেদেরও কথা লাই, পুরাণেরও কথা লাই, এটা চটি বই উপদেষ্টার কথা। বুঝলেন তো কি বলছে শুনুন। কোন নবী? মহান নবী। কোটি কোটি পরমানতং অপরিণীত অতি সুন্দরম। পৃথিবীর বুকে কোটি কোটি রকমের সৃষ্টি রয়েছে, কিন্তু নবীর সঙ্গে কাউরি তুলনা করবে এরকম সৃষ্টি খুঁজে পাবে না। বলে কেমন করে? শুনে রাখো, একবার নবীর মিলাদটা শুনে যাও, তাহলে বুঝতে পারবে। আমার নবী মুস্তাফাকে আব্বাস বলতে আছে, এই ভাতিজা শোনো, তোমাকে একটু মিলাদ শোনাই। বলে বলো চাচা। বলে ভাতিজা, তোমার মতন কেউ আর হবে না। তুমি যখন তোমার মায়ের গর্ভে ছিলে, পাড়ার লোকেরা এসে অভিযোগ করত, সবাই এসে আব্দুল মুত্তালিবকে বলতো, ওগো আব্দুল মুত্তালিব, তোমার বৌমাকে একটু সাবধান করো, তোমার বৌমাকে একটু নিষেধ করো। বলে কি নিষেধ করব? বলে কিছুদিন হলো স্বামী মারা গিয়েছে, একটা ইদ্যত পালন করে না। স্বামী মারা গিয়েছে, তার তো শোক পালন করতে হবে, ও তো কিছুই করে না, ইদ্যত পালন
পালন করে না, দামি দামি সেন্ট ব্যবহার করে রাস্তায় রাস্তায় চলে বেড়ায়, দামি দামি ভালো ভালো আতর ব্যবহার করে। এখন তো একটু সাবধান হয়ে থাকতে হবে। আব্দুল মুত্তালিব মা আমিনাকে ডেকে বলেন, মা গো একটা কথা তোমায় বলি, একটু স্বামী মারা গিয়েছে, এখন একটু শোক পালন করো, একটু ইদ্যত পালন করতে হবে। বলে কি হয়েছে আব্বা জান? বলে মারে আমাকে মক্কার লোকেরা এসে নানান রকম অভিযোগ দিচ্ছে। কেউ বলছে তুমি নাকি রাস্তায় চলো স্বামীর জন্য ইদ্যত পালন করো না। বলে কেন? বলে তোমায় নাকি ভালো ভালো আতর ব্যবহার করো। মা আমিনা কেঁদে দিলেন আর বললেন, আব্বা জান যতদিন থেকে আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কেমন ভাবে দিন কাটাচ্ছি আমি জানি আর আমার মাবুদ জানে, কিন্তু জেনে রাখেন আমি ইদ্যত পালন করি, আমার স্বামীর শোকে কষ্টে দিন রাত্রি কাটাই। বলে তাহলে এত দামি দামি তোমাকে আতর কে এনে দেয়, এত দামি দামি সেন্ট কে এনে দেয়? মা আমিনা মুচকি হেসে বলে, আব্বা এই কথা? বলে শুনে রাখুন, আমি কোনোদিন দামি আতর ব্যবহার করি না। যেদিন থেকে আপনার নাতি আমার পেটে জন্মগ্রহণ করেছে, আমার পেটে আবির্ভাব হয়েছে, সেই দিন থেকে আমি রাস্তা দিয়ে চললে পরে মুশকে আম্বারের খুশবু ছড়াতে থাকে। এটা নবীর কামাল, আমার কোনো কামাল নয়। বলে তাই নাকি? বললে হ্যাঁ। তাই তো আলী আব্বাস বলছে, ভাতিজা তোমার মা এরকম, তুমি যখন গর্ভে ছিলে, যখন তোমার মা পানি আনতে যেত, কুয়ার পানি উপরে উঠে যেত, ও আশেপাশের মহিলারা বলতো, এই আমিনা এখন যেও না, তুমি যতক্ষণ থাকবে কুয়ার পানি ততক্ষণ উপরে উঠলে থাকবে, যখন তুমি চলে যাবে আবার কুয়ার পানি নিচে নেমে যাবে। ওদিকে দেন রে, বুঝলেন? এবার করলো কি? তাই তোমার মতন কেউ হয়নি আর হবে না। এখনো সময় করলো কি? আব্দুল মুত্তালিব বলছে, আব্বা শোনো, আমি মক্কার মুতাল্লি, আমার দেশে জর্ডান থেকে, ইয়ামান থেকে, শাম থেকে, ইউসার থেকে, বিভিন্ন দেশ থেকে কাবা তোয়াফ করতে আসে। অনেক ছেলেকে দেখেছি, অনেক মানুষকে দেখেছি, কিন্তু আমার পোতা মুস্তাফার মতন দ্বিতীয় কাউকে দেখি নাই। এদিকে আব্দুল মুত্তালিবের কথা শুনে জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত কমবেশ 2,24,000 পয়গম্বরদেরকে আমি জিবরিল আমিন দেখেছি হুজুর, কিন্তু কসম আল্লাহর বলি আপনার মতন দ্বিতীয় কাউকে আমি দেখি নাই। আমার আল্লাহ বলে, জিবরিল শোনো, তুমি দেখবে কেমন করে আমার নবীর মতন আমি আল্লাহ দ্বিতীয় সৃষ্টি করি নাই। এরই লেগে রামায়ণ বলে, শোনো, পৃথিবীর বুকে বহু রকম সৃষ্টি আছে, কিন্তু জেনে রাখো পরমানতং আপনি তো অতি সুন্দরম, উনি এমন মহান নবী গো, এমন সুন্দর নবী গো, উনার মতন কেউ হয়নি আর কেউ হবে না। তাই জেনে রাখো, ওই নবীর অনুসরণ করো। তাই তো আমার নবী বলেছেন, জগৎবাসী শোনো, ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম, তোমরা যেখানেই যাও না কেন আর যেই ধর্ম পালন করো না কেন, মহান স্রষ্টার কাছে মনোনীত পছন্দনীয় ধর্ম যার নাম হলো ইসলাম। বুঝলে? যার নাম হলো ইসলাম, আমরা হচ্ছি সেই ইসলামকে মান্যকারী ব্যক্তি। কোন ইসলাম? চিন্তা করে দেখুন। যখন এই ইসলামকে এখন যারা পিছনে লেগেছে, বহুত আগেও লেগেছিল। মানে সামনে খুব আমার সুন্দর একটা কথা বলবো ভেবেছিলাম, কিন্তু বুঝতে পারছি না যে টাইমের মধ্যে আসবে কি আসবে না। তো দেখা যাক, শুরু করা যাক, চিন্তার কোনো কারণ নেই। আপনারা রেডি তো? শুনবেন তো? কারা কারা শুনবেন না হাত উঠান। ভালোই শুনছেন আপনারা। এই দেখো তুফান আল্লাহর লোকে এরাই। হাই রে ভাব, সত্যি আপনাদের শুন, মানে ধ্যান ভালো আছে। অন্য কিছু থাকুক না থাকুক, ধ্যান খুব ভালো আছে। হ্যাঁ, আসলে মৌলবি বোঝাচ্ছে, বেটা মদ খাস না রে, মদে ভীষণ ক্ষতি। তো ছেলেটা বলছে, মদে কিসের ক্ষতি? বলে হ্যাঁ। তো ছেলেটাকে ডেকে বললো, শোন, মদে কত ক্ষতি জানিস? বলে আগে আমাকে বোঝান, তাহলে খাবো না। তো দুটো গ্লাস নিয়েছে, একটা গ্লাসে পানি আর একটা গ্লাসে মদ। তো একটা কেঁচো, বুঝেন তো কেঁচো, কৃমি যেগুলো পেটে থাকে, কৃমি, একটা কেঁচোকে ধরে নিয়ে এসে পানির গ্লাসে রেখে দিয়েছে। মৌলানা বোঝাতে চাচ্ছে, বুঝতে পারছিস? বলে এই তো বেশ আনন্দে যাচ্ছে, লাফালাফি করে বেড়াচ্ছে যে। বলে দেখ, এর আনন্দে এবার কোথায় যাবে? পানির গ্লাস থেকে কেঁচোটাকে উঠিয়ে নিয়ে যেমন মদের গ্লাসে রেখেছে, ও যে মাথা ঢুকালো তো ঢুকালো, আর নড়েও না, চড়েও না।
একদম শেষ। তো মৌলানা বোঝাচ্ছে, বুঝতে পারলি মদের কত ক্ষতি? বলে হুজুর আপনি যা বুঝালেন জিন্দেগিতে ভুলবো না। বলে কি বুঝলি তুই? বলে আপনি যা বুঝালেন তাতে বুঝতে পারলাম কারো পেটে যদি ওরকম কেউ চাকরিমি হয় তো 2-1 গ্লাস চালালে কোনো ক্ষতি নাই, সব শেষ হয়ে যাবে। বুঝলেন? ওকে বোঝালো কি আর ও কি বুঝে দিল, এই তো হচ্ছে আমাদের। বুঝেছেন? ওরকম ভাবে বুঝিয়েন না সোনামুখী আমার। মোহাব্বতের সহিত হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। तुम अपना दामन बिछा के मांगो हुजूर देंगे जरूर देंगे। तुम अपना दामन बिछा के मांगो हुजूर देंगे जरूर देंगे। हुजूर देंगे जरूर देंगे। हुजूर देंगे जरूर देंगे। अरे दिलों को काशा बना के मांगो हुजूर देंगे जरूर देंगे। तुम अपना दामन बिछा के मांगो हुजूर देंगे जरूर देंगे। তাই এবার করলো কি? আল্লাহ বলেছেন শোনো, আমার কাছে মনোনীত ধর্মর নাম হলো ইসলাম। আল্লাহ বলছেন, আর মোল্লারা প্রমাণ করতে চাইছে ইসলাম ধর্ম নিকৃষ্ট ধর্ম। আচ্ছা আপনারাই বলুন, যাকে আল্লাহ বড় করেছে কোন মোল্লা কি ঘটাতে পারে? কেউ পারে না। তাই এবার করলো কি? এখন নতুন নয়, এখন ভাবছেন আপনারা সোশ্যাল মিডিয়ার যুগ, এখন ভাবছেন নতুন কথা ইসলামের পিছনে লেগেছে। ওরে না না না, বহু পূর্বে থেকে ইসলামের মধ্যে শত্রুতা সকলের ছিল, অ্যালার্জি সবার ছিল। বাদশাহ হারুন আল রশিদের জামানায় ওই সময় করলো কি? অল্প কিছু মুসলমানরা ইসলামের তাবলীগ করে বেড়ায়, ইসলামের প্রচার করে বেড়ায়। আমরা যেই জালসা মিলাদ করি এটা তাবলীগ হয় না, এটা হলো তালিম। বুঝলেন? এটা হচ্ছে তালিম, এটা তাবলীগ নয়, এটা মনে রাখবেন। আর এটা ওয়াজ, আমরা যেটা করি হচ্ছে আওয়াজ, ওয়াজও হয় না। ওয়াজ আলাদা আর আওয়াজ আলাদা। ওয়াজ কঠিন জিনিস, সবার দ্বারা সম্ভব নয়। আমরা তো ওয়াজও করতে পারি না, আমরা যেটা বলি হয়তো আওয়াজটা। বুঝেছেন? কোরআন শরীফের আয়াত পড়ছি, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আর বেটা কারবালার জীবনী শুরু করে দিল। বুঝলেন? কারবালার জীবনী চলছে, ওদিকে গজল বলছে, মায়ামিনা কান্দে হায় রে, মায়ামিনা কান্দে হায় রে, ছেলে কোলে করিয়া কে বাজাবে আমার সোনার লালকে লোহিয়া। মানে কোনো লাইন নাই। বুঝেছেন? কোন দিক দিয়ে যে কোথা থেকে কোথায় যাবে কোনো বোঝা মুশকিল। তো এই হচ্ছে ব্যাপার। বুঝলেন তো? এখন আমাদের আওয়াজ হচ্ছে, কিন্তু আমি দোয়া করি আমার বড় বড় ওলামায়ে কেরাম যিনারা রয়েছেন আকাবিরগণ, আল্লাহ তিনাদেরকে আবাদ রাখুক। তবে একটা কথা কি, কাউরি বিরোধিতা করি না। কেউ যদি অন্যায় করে, ভুল করে, আমার কথা হচ্ছে তাকে গিয়ে বলো, তবে তো শুধরাবে। আমি যদি ভুল করি তাহলে আমাকে যদি কেউ বলে তাহলে সেটা আমার শত্রু নয়, সে আমার বন্ধু, কারণ সে আমার ভালো চায়। লোকের সামনে যেন আমি অপমান না হয় বলেই তো আমাকে সে বলবে যে ভাই তুমি এটা ভুল করছো, তুমি এটা করিও না। আর যখন আমি শত্রু যখন জানবো তখন দেখবেন যে ও আর আমাকে বলবে না, বাইরে বলে বেড়াবে। তো বাইরে বলে বেড়ায় আমি কোনো লাভ হবে কি? এ তো সুন্নিয়াতেরই ক্ষতি হবে। আর আমাদের হচ্ছে এটাই, জালসা ময়দান তো যখন পাই না তখন নিজের নিজের ফেসবুক আর নিজের নিজের আইডি পে যে যা পারছে শুধু পোস্ট করে যাচ্ছে। কোন বক্তা কি করছে, কোন বক্তা বয়কট করছে, কোন বক্তা এই করছে, শুধু নানান ঝোলা যে যা পাচ্ছে এই ব্যস্ত। পাবলিকও বিভ্রান্তি হয়ে গেল। আবে তোদেরই তো মিল নাই, ঠিক নাই, তো তোরা আমাদেরকে কি ঠিক করবি? তাই তো, তোদেরই তো কথা ঠিক নাই। এরা ভাবছে হাদিস কোরআন শুধু মৌলবীদেরকে শুধু লোককে বলতে বলা হয়েছে আর নিজেদেরকে আমল করতে বলেনি। শুধু মানে মৌলবীদের কাজ হচ্ছে ভাষণ দিয়ে দেওয়া, আর পাবলিকের জন্য হাদিস আর ওদের জন্য নয়। বুঝলেন? এগুলো ভুল। পাবলিককে ফতোয়া দিচ্ছে বিনা ওযুতে আযান দেওয়া যাবে না। আবার ওই মৌলবী তখন বিনা ওযুতে আযান দিয়ে দিল। পাবলিক বলছে হুজুর আপনি কেন দিচ্ছেন? বলে একবার যাই যাচ্ছে, অসুবিধা নাই। মানে দেখছেন ফতোয়া কোন দিকে, সব উল্টা পাল্টা। ওই বলছে গীবত করা হারাম, আল গীবত আশাদ্দু মিনাল জিনা। গীবত করা এত নোংরা জিনিস, জেনার চাইতে খারাপ। জেনা করলে আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ মাফ করবেন, কিন্তু গীবত যদি করো, যার গীবত করছো সে যতক্ষণ ক্ষমা না করবে মহান আল্লাহ ক্ষমা করবে না। কিন্তু আমরা মুখে বলে দিলাম, স্টেজ থেকে নামার পরে ওই বক্তাই আবার অন্য ঝুনার গীবত করছে।
তাহলে কি বোঝা গেল? শুধু কাজ আমাদের ভাষণ দেওয়া, কিন্তু নিজে কাজ করি না, এরই লেগেই তো আমাদের কাজ হয় না। বুঝলেন তো? এরই লেগে এত জলসা এত মিলাদ, কিন্তু কাজ হয় না, কারণ আমাদের মধ্যেই তো আমল নাই ভাই। তাই এবার করলো কি? আমরা আওয়াজ করি, আমরা তালিম করি, আমরা তাবলিগ করি না। ওনারা তাবলিগ করতে আছেন গায়ের মুসলমানদের কাছে, আল্লাহর দ্বীনি তাবলিগ করাতে যাচ্ছেন, দ্বীনি কলমা পড়াতে যাচ্ছেন। এখনো সময় বাতিল ধর্ম যারা রয়েছে, খ্রিস্টান বলুন, জৈন বলুন, সনাতন বলুন, এদের অ্যালার্জি শুরু হয়ে গেল। কি ব্যাপার রে? বাপ দাদার কাল থেকে যেই ধর্ম করে চলে আসছি, কোনোদিন কেউ মিথ্যা প্রমাণ করতে পারেনি। আর আজকে টুপিওয়ালারা, দাড়িওয়ালারা নতুন ধর্ম শুরু করেছে। এরা বলছে এক আল্লাহর ইবাদত করো। এটা কেমন করে হতে পারে? এদেরকে বয়কট করতে হবে, এদেরকে ছাঁটাই করতে হবে, এদেরকে সাবধান করতে হবে, নইলে ভবিষ্যতে অনেক খারাপ আছে। এরা জানে এমন একটা দিন আসবে, সারা পৃথিবীময় ইসলামিক এবং কালমার বাণী প্রচার করে। ওহো, আমাকে দিচ্ছেন তো? বা তাহলে দেন, যত পারবেন দেন, আসেন, আরও নিয়ে আসেন। আচ্ছা আচ্ছা, বেশ ঠিক আছে। আসলে ভাই আমার একটু নাজরানা দিয়েছেন, মানে আমার কাছে একটা গজল শোনার জন্য, বুঝেছেন তো? তো আমার ওই আওয়াজটা এখন নাই ভাই যে ওই গজল বলবো, কারণ কিছু কিছু নাত আছে, ওই নাতগুলো সব সময় পড়াও যায় না, পড়তেও পারে না, সবার দ্বারা সম্ভবও নয়। হ্যাঁ, তো যাকে আল্লাহ যদি বলায় তো ইনশাল্লাহ বলবো, চিন্তার কোনো কারণ নেই। মন দিয়ে শুনুন, একবার মোহাব্বতে বলে সুবহানাল্লাহ। हुक्म खुदा पर मेरे नबी ने वादी मक्का छोड़ दिया। एटाই নাকি ভাইয়া? হ্যাঁ হ্যাঁ বলবেন। वादी मक्का छोड़ दिया जी, वादी मक्का छोड़ दिया, जोर से बोलो सुभान अल्लाह। একবার হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, যারা যারা হাত উঠালে সবাইকে নজরানা দিতে হবে, বুঝলেন তো? মোহাব্বতে জোরে বলেন সুবহানাল্লাহ। कि हुक्म खुदा पर मेरे नबी ने, हुक्म खुदा पर मेरे नबी ने वादी मक्का छोड़ दिया, वादी मक्का छोड़ दिया जी, वादी मक्का छोड़ दिया, जोर से बोलो सुभान अल्लाह। हुक्म खुदा पर मेरे नबी ने खुदा पर मेरे नबी ने वादी मक्का छोड़ दिया जी, वादी मक्का छोड़ दिया, मौला अली को देके अमानत घर में अकेला छोड़ दिया, घर में अकेला छोड़ दिया जी, घर में अकेला छोड़ दिया। मोहब्बत के साथ बोलिए सुभान अल्लाह। कि अपने खुदा से मिल अकेले आगे मेरे सरकार गए, आगे मेरे सरकार गए जी, आगे मेरे सरकार गए, आगे मेरे सरकार गए। प्यारे खुदा से मिलने अकेले, अपने खुदा से मिलने अकेले, आगे मेरे सरकार गए, आगे मेरे सरकार गए जी, आगे मेरे सरकार गए। अपने खुदा से मिले अकेले, अपने खुदा से मिले अकेले, आगे मेरे सरकार गए जी, आगे मेरे सरकार गए। सिदरा पर, हाँ सिदरा पर जिब्रील अमीन ने साथ नबी का छोड़ दिया, साथ नबी का छोड़ दिया जी, साथ नबी का छोड़ दिया। তাই বলছে শোনো গো, এরা কেমন করে বাপদাদা ধর্মকে চুনকালি মেরে নতুন ধর্ম ইসলাম প্রচার করছে, এদের সবাইকে বাধা দিতে হবে। আচ্ছা বলুন তো দেখি, আমার আল্লাহ চাই দুনিয়াতে তার যার শোহরাত বাড়াবো, হাজার মোল্লা যদি চেষ্টা করে কোনোদিন তার শোহরাত কমাতে পারে না। এরা করলো কি? ইসলাম ধর্ম প্রচার করতে আছেন, আর বাতিল দলেরা এদের কিন্তু মাথা ব্যথা হয়ে গেল। কি ব্যাপার রে? এরা নতুন ধর্ম
ধর্ম প্রচার করতে আছে, তখন খ্রিস্টান ভাইরা করলো কি, মুসলমান ধর্মের যারা আলিমরা রয়েছে, ইসলাম প্রচার যারা করে বেড়াচ্ছিল, তাদেরকে ডেকে বলছে একটু তোমরা শোনো। বলে বলেন কি বলতে আছেন? বলে তোমরা কি শুরু করেছো? বলে কি শুরু করেছি? বলে বাপ দাদার কাল থেকে আমরা যেই ধর্ম করে আসি, তোমরা এখন নতুন ধর্ম কেন প্রচার করছো? ও সব ফাজলামি ছেড়ে দাও। বলে আমরা নতুন ধর্ম নয়, আমরা কোনো বানানো ধর্ম নয়, আমার মহান আল্লাহ যিনি পৃথিবী সৃষ্টি করেছেন ওই সৃষ্টিকর্তার ধর্ম আমরা প্রচার করে বেড়াচ্ছি। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে তোমাদের ধর্ম সত্য ধর্ম, এটা কেমন করে বিশ্বাস করব? তোমাদের ধর্ম সত্য ধর্ম, এটা কেমন করে আমরা মানতে পারবো? বললে শোনো, আমাদের ধর্ম সত্য ধর্ম, এটা কোনো মোল্লার বাণী নয়, মহান আল্লাহর বাণী। সুবহানাল্লাহ। ইসলাম ধর্ম সত্য, এটা কার বাণী? আল্লাহর বাণী। বললে ঠিক আছে, কি প্রমাণ আছে তোমাদের কাছে? বলে আমাদের কাছে প্রমাণ আছে খোদার আল কোরআন। বলে তাই নাকি? বললে হ্যাঁ। ওই কোরআনকে যদি ফেলে দিই তুমি কি দেখাবে? বললে শোনো, কোরআন এমনই একটা জিনিস, পৃথিবীর বুকে সব ধ্বংস হবে, খোদার কালাম ধ্বংস হবে না। জেনে রাখো, খোদার কালামে বলা হয়েছে, বলে তোমার কালাম মানবো না, তোমার কোরআন শরীফ মানবো না, ওই কোরআন তো মুসলমানদের জন্য। বললে শোনো, এই কোরআন হেদায়াতের জন্য নাজিল হয়েছে, শুধু মুসলমানদের জন্য নয়, টুপিওয়ালাদের জন্য নয়, প্রত্যেক নাস সকল মানুষ যত সৃষ্টি রয়েছে সকলের জন্য হেদায়াতের বাণী হয়ে কোরআন নাজিল হয়েছে। বলে মানবো না। বলে ঠিক আছে, মানতে হবে না, কিন্তু জেনে রাখো পৃথিবীর যত ধর্ম রয়েছে, তোমাদের সামবেদ উঠাও আর ঋগ্বেদ উঠাও, যজুর্বেদ উঠাও আর অথর্ববেদ উঠাও, প্রত্যেকটা জায়গায় দেখবি আমার ইসলামের কথা বলা হয়েছে। বলে কেমন করে? বলে এরই জন্যে জেনে রাখো, ইসলাম এমনই একটা ধর্ম যে ইসলামের কথা সব জায়গায় বলা রয়েছে, কিন্তু নাম পরিবর্তন করা আছে। বলে কেমন করে? জেনে রাখো, ওঙ্কারা করুলামা চন্দ্রিমা কুণ্ঠকারিয়াখা। জেনে রাখো, ওই যে মহান পৃথিবীর বুকে মহান মানব আবির্ভাব হবে, উনার কাজ হবে, শোনো, উনি যেই ধর্ম তোমাদেরকে প্রচার করবে সেটাই হলো সর্বশক্তিমান ধর্ম। উনি হচ্ছেন সত্যামেব জয়তে, উনি হলেন সত্যবান মহান নবী। জেনে রাখো, তোমাদেরকে যেই ধর্ম প্রচার করবে সেই ধর্ম যদি মানতে পারো তাহলে তোমরা লাভবান হবে। এদিকে সনাতন ভাইরা, অন্য ভাইরা করলো কি, এরা মেনে নিল হয়তো এই ধর্ম আমাদের যেই মহামানবরা এনেছেন ওই ধর্মের কথা বলা হয়েছে। এটা ভুল ধারণা, ভালো করে পড়ে দেখো, ওঙ্কারা চন্দ্রিমা কুণ্ঠকারিয়াকা, ওই যে মহামানব পৃথিবীর বুকে আগমন হবে, কার কথা বলছি মন দিয়ে শোনো। দুনিয়াতে আসার পরে আসমানের চন্দ্রকে আঙ্গুলের ইশারাতে যিনি দু টুকরা করে দিবে উনি হচ্ছেন মহান নবী, আর উনি যেই ধর্ম প্রচার করবে সেটাই সর্বশক্ত ধর্ম হবে। ওই ধর্ম যদি তোমরা মানতে পারো, এখানেও কামিয়াব হবে, ওখানেও লাভবান হবে। একবার কি সুবহানাল্লাহ হবে? হ্যাঁ, মাশাআল্লাহ, জিন্দাবাদ থাকুন। বললে আমাদের কাছে আসেন, তখন বাতিল লোকেরা বলছে ও সব মানবো না। তোমাদের যদি ধর্ম সত্য হলো তোমাদেরকে প্রশ্ন করব, তোমাদেরকে উত্তর দিতে হবে, আর যদি উত্তর দিতে না পারো তাহলে তোমাদেরকে আমাদের ধর্ম গ্রহণ করতে হবে। মারাত্মক কথা, বহুত পুরাতন কথা আমি বলেছিলাম, আজকে আপনাদেরকে বলছি বহুদিন পরে। কি বলছে দেখুন, আলেমদেরকে বলছে, এখানে হিন্দু, খ্রিস্টান, জৈন, সনাতন, বৌদ্ধ, গৌতম যত ধর্ম সব একদিকে হয়ে গেছে, মুসলমানরা অল্প কতকগুলো মুসলমান এরা অপর দিকে রয়ে গেছে। এরা বলছে তোমাদেরকে প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারো তোমাদের ধর্ম গ্রহণ করে নিব, আর যদি উত্তর দিতে না পারো তাহলে বিনিময়ে তোমাদেরকে আমাদের ধর্ম গ্রহণ করতে হবে। বলে ঠিক আছে, কোনো ব্যাপার নেই, করো, কি প্রশ্ন করবে? বলে এইখানে করব না, দিন ডাকা হোক, মজলিস ডাকা হোক, সবার সামনে প্রশ্ন করব, উত্তর
দিতে হবে। এখন প্রশ্ন উত্তর করলে শুধু আমরা কয়েকজন জানবো, দুনিয়ার মানুষ তো জানতে পারবে না। যাদেরকে ইসলামের বাণী প্রচার করে বেড়াও, ওদের সামনে তোমাদেরকে প্রশ্ন করা হবে। বলে ঠিক আছে, করো, কোন দিন তোমরা ডাকবে? একদিন দিন ধার্য করা হলো, সময় দিয়ে দেওয়া হলো, চারিদিকে ঢাক বাজনা বাজিয়ে দিল। তখন তো মাইক্রোফোন ছিল না, ঢাক পিটিয়ে সবাইকে জানিয়ে দেওয়া হলো অমুক দিনে ওই বাদশার সরজমিনে, হারুন আর রশিদের সামানায় ওই সরজমিনে করলো কি মুনাজারা হবে, ইসলামের সঙ্গে বাতিল ধর্মের মোকাবেলা হবে। কোনটা সত্য ধর্ম, কোনটা মিথ্যা ধর্ম আজকে প্রমাণ হয়ে যাবে। সকলকে ঢাক বাজিয়ে যখন এলান করে দিল, এক নয় দুই নয়, বাচ্চা থেকে চাচা, ছোট থেকে বড়, কচি থেকে বুড়ো, লক্ষ লক্ষ মানুষ সেই ময়দানে হাজির হয়েছে। সবার একটাই উদ্দেশ্য, আজকে বোঝাপড়া হবে কোনটা সত্য ধর্ম, কোনটা মিথ্যে ধর্ম, আজকে ফয়সালা হয়ে যাবে। এই বলে সবাই মিলে যখন ময়দানে হাজির হয়েছে, এবার করলো কি, ওই ময়দানের মাঝখানে, আপনারা ক্রিকেট খেলা দেখেছেন স্টেডিয়ামে, টিভিতে দেখেছেন স্টেডিয়ামে ক্রিকেট খেলা, গোটা সাইডে শ্রোতারা থাকে আর মাঝখানে খেলোয়াড়রা ক্রিকেট খেলে। তো তেমনি চারি সাইডে লক্ষ লক্ষ লোক, সকল ধর্মের মানুষ, ছেলে মেয়ে সবাই। আর মুসলমানরা কতগুলো মুসলমান, এরা নিচে মেঝেতে বসে আছে, আর বাতিল যত পাদ্রীরা আছে এরা কিন্তু চেয়ারে বসে আছে। কেন বলুন তো, তখন ওরাই রাজা, ওরা আসনে বসে আছে, সিংহাসনে। ওদের মধ্যে সভাপতিও আছে, সব রকম স্টেজ করা হয়েছে। আর আলিমদেরকে মেঝেতে বসতে দিয়ে বলছে, এই আলিমরা, বলে কি এখনো সময় আছে, লেজ গুটিয়ে পালাও, মান সম্মান বেঁচে যাবে। আর নইলে আমরা যদি প্রশ্ন করি তো তোমাদেরকে উত্তর দিতে হবে। বলে কোনো ব্যাপার নেই, করো, প্রশ্ন কি করবে, করো, কি প্রশ্ন করবে, আমাদের কাছে তো দলিল আছে। বললো শোনো, তোমরা যে আল্লাহ আল্লাহ করে বেড়াচ্ছ, ওই আল্লাহ আল্লাহ করে বেড়াচ্ছ, ওই আল্লাহ কি করতে পারে সেটা বলতে হবে। আল্লাহ কি করতে পারে সেটা বলতে হবে। নাম্বার 2, তোমার আল্লাহর আগে কে ছিল সেটা বলতে হবে। নাম্বার 3, তোমার আল্লাহ যে আছে সেটা কেমন করে বিশ্বাস করব, আল্লাহকে দেখাতে হবে। নাম্বার 4, তোমার আল্লাহ, প্রত্যেকটা জিনিস থাকে একটা নির্দিষ্ট জায়গায়, সকলের একটা জায়গা আছে, কিন্তু তোমার আল্লাহরও তো একটা জায়গা রয়েছে। তোমার আল্লাহ কোন জায়গায় থাকে সেটা বলতে হবে। নাম্বার 5 নম্বর প্রশ্ন, 4টে নবীর শানে, একটা আল্লাহর শানে, 4টে আল্লাহর শানে, একটা নবীর শানে। বলে তোমার নবী নাকি আল্লাহকে দেখে এসেছে, আল্লাহর সঙ্গে মেরাজ করতে গেছিল, কোন রাস্তা দিয়ে গিয়েছিল সেই রাস্তাটা দেখাতে হবে। বলে ঠিক আছে। 5টা প্রশ্ন করা হলো। প্রশ্ন করার পরে যেমন প্রশ্ন করা, আলেমরা মাথা নত করে দিয়েছে। কারণ প্রশ্ন তো খুব সহজ, কিন্তু উত্তর কি সহজ ভাবছেন? কঠিন। উত্তর আপনারা শুনতে চান? বলবো? সত্যি বলছেন তো? যদি বলেন তাহলে বলবো, নাহলে বলবো না। মানে অনেক জনের অনুরোধ ছিল, মানে বহুদিন আগে ইন্টারনেটে আমার ওয়াজ শুনেছে, কিন্তু ক্লিয়ার না। আজকে আমি ক্লিয়ার করতে পারছি কি দেখি, মানে পুরোটা তেরি লেগেই। পাবলিকের আর কার অনুরোধ রাখবো বলেন তো, আমাদের সমস্যা হয়ে গেছে। আমরা ভাবি বলবো এক, সবার পরিস্থিতি দেখে, কিন্তু হাজার ঝুনার হাজার রকম কমপ্লেন দেখে গোলমাল। আর ওদের মন মতন না বললে তখন সব গেল। এই হচ্ছে ব্যাপার। তো যাকে খুব সুন্দর কথা মন দিয়ে শুনেন, একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। জি জি জি, হ্যাঁ, মাশাআল্লাহ, জিন্দাবাদ থাকুন, আল্লাহ আপনাদেরকে আবাদ রাখুক। এরা প্রশ্ন করলো, কিন্তু আলেমরা মাথা নিচু করে দিল। অনেকক্ষণ হয়ে গেল। কি ব্যাপার রে, অনেকক্ষণ হয়ে গেল। এই মাত্র আলেমগুলো একটু আগে ফটর ফটর করছিল, যাও প্রশ্ন করবে উত্তর দিয়ে দিব, কিন্তু এতক্ষণ হয়ে যাচ্ছে, আলেমরা মাথা কেন নত করে আছে, মাথা উঠাচ্ছে না কেন? কিছু কিছু প্রশ্ন আছে বাবা, যার উত্তর দেওয়া খুবই মুশকিল। বাংলাদেশে একজন প্রশ্ন করছে মৌলবীকে, বলে হুজুর, বলে কি, আচ্ছা বলেন তো আল্লাহ এখন কি করতে বলছে তোকে? এক খিল, বলে আল্লাহ তো কিলাতে বলছে। যেমন প্রশ্ন সেমনি উত্তর, বুঝেছেন? একটা চারাক জ্বলছিল, তো চারাকটাকে ফু দিয়ে নিভিয়ে দিল, মানে কারেন্ট চলে এসছে বলে চারাকটাকে নিভিয়ে দিল। তো ও তখন বলছে কি জানেন, হুজুর এখনই তো চারাকটা আলা জ্বলছিল চারাকে, আপনি তো নিভিয়ে দিলেন, তা আলাটা গেল কোথায়? ও মৌলবীও সেরকম, ওর গালে এক চড় করে, দেখছিস না ভাই জোনাকির পাছা,
বলে ওই জন্য সালা জোনাকি পিট করে জ্বলছে, মানে এই আল্লাহ ওখানে ট্রান্সফার হয়েছে, বুঝলেন তো। তো যেমন প্রশ্ন ওরকম কিছু কিছু উত্তর আছে, সেরকম লোক যদি থাকে ওরকম উত্তর দেয়, বুঝেছেন তো। এবার করছে কি, আমাদেরকে এখন নানান রকম লোকে প্রশ্ন করে, কিন্তু আমরা কি উত্তর দিব শুনেন। প্রত্যেকের দ্বারা দিনের খিদমত আছে। আমার যতটুকু বিদ্যা, আমি আমার বিদ্যা অনুযায়ী দিনের খিদমত করি। হ্যাঁ, বড় বড় ওলমাদের কিরামের যতটা বিদ্যা রয়েছে উনি ওনার বিদ্যা অনুযায়ী দিনের খিদমত করে, কিন্তু সকলের প্রয়োজন আছে। কেন বলুন তো, অনেক বাতিল গ্রাম আছে যেই জায়গায় আমাদের মুফতি সাহেবরা পৌঁছাতে পারবেন না, কিন্তু সেই জায়গায় আমি পৌঁছে যাই। তো আমি যে যাচ্ছি, আমি যাওয়ার পরে ওই জায়গাতে আবার আমার বড় মুফতি সাহেবদেরকে নিয়ে যাচ্ছি, তাহলে বলুন এটাও একটা দিনের খিদমত হলো না? আমার ওসিলাতে কৌরির তো ক্ষমতা হতো না ওই গ্রামে যাওয়ার, ওই বাতিলদের গ্রামে যাওয়ার তো ক্ষমতা ছিল না। আমি গিয়েছিলাম বলে ওরা আমার ওসিলাতে তখন বলছে হুজুর তাহলে আপনি একটা বক্তা ঠিক করে দেন আপনাদের সুন্নি মৌলবীকে, ভালো আলিম দেখে। তখন ইনাদেরকে নিয়ে যাচ্ছি। এই যে প্রত্যেকের দ্বারা দিনের খিদমত আছে, বুঝলেন তো, সকলের দরকার রয়েছে। হ্যাঁ, কেউ ছোট কেউ বড়, কারোর সবারই ইলমেরও ব্যাপার নাই। তবে আমার দ্বারা যেই কাজ হবে সেটা অন্য জনের কাজ দ্বারা হবে না। জানেন ভাই, সেদিন মুফতি জুবাইর সাহেবকে আমাদের মুফতি জুবাইর সাহেবকে একটা ছেলে 20 টাকা দিয়ে বলছে হুজুর একটা গজাল বলেন দেন। বলছে একটা গজাল বলেন হুজুর। বলছে বাবু আমি গজাল বলি না। বলছে না হুজুর, আমার খুব শখ আপনার মুখে গজাল শোনার। 20 টাকা দিয়ে বলছে একটা গজাল বলেন। বলছে শোনো, গজাল শোনার জন্য আমার জাকির আছে, আরও আছে, সবাই শুনে নিবে। আমি তোমাকে পয়সা যখন দিলে তো তোমাকে দুটো ফতোয়া শোনাচ্ছি, মশলা শোনাচ্ছি। বলছে না আমি গজাল শুনবো। তো মুফতি সাহেব বলছে আমি যদি গজাল শুরু করি যত লোক আছে সব বাড়িয়ে 60 হয়ে যাবে, বুঝলেন তো। এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, তো যার দ্বারা যেটা কাজ, সকলকে আল্লাহ এক একজনকে এক একটা হুনার দিয়েছেন, তো বুঝেছেন। তো এই হচ্ছে ব্যাপার। তো সবার দ্বারা সব জিনিস হয় না। যেটা আমার দ্বারা হবে সেটা আপনার দ্বারা হবে না, যেটা আপনার দ্বারা হবে সেটা আমার দ্বারা হবে না। আর আমি সাবধানে খুব কথা বলি, কেন জানেন তো, সোশ্যাল মিডিয়ার যুগ। আর আমি এরই জন্য সাবধানে কথা বলি, কারণ আমার দ্বারা যদি কোনো কিছু ভুল ভ্রান্তি হয়ে যায় ভরম করে, তখন এটা বদনামটা আমার হবে না একার, তখন আমার সুন্নি আলিমদেরকে উনাদেরকে বলবে যে আপনাদেরই তো ছেলে জাকির এখানে এই কথা বলেছে, তখন গোলমাল আমার কারণে সকল সুন্নির বদনাম হবে। এর জন্যই অনেক চেষ্টা করি যে একটু বেঁচে চলার, কথা বলার। কিন্তু ছোটখাটো বিদ্যা হলে যা হয়, অল্প মানুষে কি আর বলবো, বুঝেছেন। হ্যাঁ, অতটা তো আমরা শিক্ষিত নই, তবে আল্লাহ যতটুকু দিয়েছেন ওইটুকুই চেষ্টা করি। কদিনকার দুনিয়া জানি না, এই বক্তব্য দিতে দিতে কবে যে পতল তুলে দিব কোনো গ্যারেন্টি নেই। তবে দোয়া করবেন আল্লাহ যতদিন বাঁচিয়ে রেখে যেন ইমানি হালাতে বাঁচিয়ে রাখে, বলেন আল্লাহুম্মা আমিন। জি মাশাআল্লাহ। তবে কথাটা হচ্ছে কি, এ হচ্ছে ব্যাপার। কিছু কিছু মানুষ প্রশ্ন করে, অনেক রকম প্রশ্ন, বিভিন্ন রকম। এই যে সোশ্যাল মিডিয়ার যুগ আজকাল এসে নানান ঝোনা নানান রকম প্রশ্ন করে বসে, ওই রকম প্রশ্ন করতে আছে। কি প্রশ্ন করছে, এক্ষণ হয়ে গেল, অনেকক্ষণ হয়ে গেছে, এরা প্রশ্নের উত্তর দিতে পারছে না। আলেমরা মাথা নত করে কাঁদছে, ও গো রব্বুল আলামিন, এই প্রশ্নের উত্তর দিব কেমন করে? তুমি তো কোরআনে বলেছো লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আমি পরীক্ষা করে দেখব তুমি আমাকে ভালোবাসো না তোমার সন্তানকে বেশি ভালোবাসো, তুমি আমাকে বেশি ভালোবাসো না তোমার সংসারকে বেশি ভালোবাসো, আমাকে বেশি ভালোবাসো না তোমার সন্তানদেরকে বেশি ভালোবাসো। যদি আমাকে ভালোবাসো, হাইয়া আলাস সালাহ বলার সাথে সাথে মাঠের ধান লাগা আর হবে না, আলু লাগা আর হবে না, গম লাগা আর হবে না। তাড়াতাড়ি আন যিকরিল্লাহ, আমার জিকিরের মধ্যে এসো। আর আমাকে যদি ভালো না বাসো, তুমি আলু লাগাতে মত্ত হয়ে যাবে, ধান লাগাতে মত্ত হয়ে যাবে। কিন্তু জেনে রাখো ওয়াল মারিজান বুতান, তুমি ভাবছো ধান লাগিয়ে বড় লোক হয়ে যাব, আলু লাগিয়ে বড় লোক হয়ে যাব, কিন্তু জেনে রাখো এমন বিমারি তোমার হবে, ওই ধানের টাকা আলুর টাকা বিমারির পেছনে চলে যাবে, কোনো কাজে লাগবে না। তাছাড়া একবার যদি আমার কাছে এসে বলো উদুনি আস্তাজিব লাকুম, মাবুদ গো আমার প্রার্থনা তুমি কবুল করো। আমার আল্লাহ বলে বান্দারে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে কেউ বঞ্চিত নয়। সারাদিন কর্ম করার পরে রাত্রে বেলায় ঘুমানোর সময় তোমার আল্লাহ বলে স্মরণ করে যদি ঘুমাও, আমি আল্লাহ এমন মেহেরবান, সারা রাত্রি তোমাকে আমি রহমতের ছায়া তলে নিবারণ করব। সুবহানাল্লাহ বলেন।
কিন্তু আমরা করি কি, আল্লাহকেই ভুলে যাই। তাই তো আলেমরা কান্না করে, আল্লাহ এটা সন্তানের পরীক্ষা নয়, মালের পরীক্ষা নয়, ধনের পরীক্ষা নয়, এটা হলো ইমানের পরীক্ষা। আল্লাহ উত্তর দেব কেমন করে আমি তো বুঝতে পারছি না। কাফের বেঈমানরাও নবীকে প্রশ্ন করেছিল, এই আব্দুল্লাহর বেটা তুমি যদি সত্যিকারের নবী হলে তাহলে বলো তো দেখি ওই গাছটাকে একবার তোমার কাছে আনতে বলো। আমার নবী মুচকি হেসে বললেন, ওই শোনো তুমি কি বলছো চাচা, গাছটাকে আমার কথা বলছে? বললে হ্যাঁ। বলে আমি বলবো না, একবার তুমি গিয়ে বলো আব্দুল্লাহর বেটা তোকে ডেকেছে, তারপরে তখন বুঝবে। তখন চাচা চিন্তা করলো, সত্যি তোরে ও যদি যাই ও তো মন্ত্রতন্ত্র পড়তে পারে, আর আমি তো কিছু জানি না। আমি গিয়ে বলছি এই গাছ তোকে আব্দুল্লাহর বেটা ডাকতে আছে। যেমন বলা, গাছ করলো কি, একবার ডানে ঝুঁকি মারে, একবার বামে ঝুঁকি মারে, হাওয়ার শক্তিতে নিজের শিকড়কে উপড়িয়ে নিয়ে ঝুঁকতে ঝুঁকতে নবী মুস্তাফার কাছে হাজির হয়েছে। বুঝলে, নবীর কাছে হাজির হলো। এবার নবী আমার বললেন, চাচা তাহলে কলমা পড়ো। চিন্তা করলো, গাছ তো কোনো রকম উঠানো যায়, কিন্তু যেমনকার গাছ ওই রূপ বসানো যায় না। শত চেষ্টা করার পরে দাগ কিন্তু থেকে যায়। বললে শোনো, কলমা পড়ে নিব, কিন্তু গাছটাকে একবার যেমনকার গাছ তেমন করে দাও। আমার নবী আবার বলল, এই গাছ এখানে কি করছিস, যা গিয়ে নিজের জায়গা দখল কর। যেমন বলা, নবীর জবানের কথা শুনে আবার গাছ ডানে ঝুঁকি মারে, বামে ঝুঁকি মারে, ঝুঁকতে ঝুঁকতে গাছ যেইখানকার গাছ সেই জায়গায় হাজির হয়ে গেল। গাছটাকে উঠানো হয়েছিল এমন কোনো চিহ্ন পাওয়া গেল না। তাই শোনো, এবার চাচাকে বলছে, চাচা এবার কলমা পড়ো। চাচা তখন বলছে, ভাতিজা গো, ভেবেছিলাম তুমি সাধারণ জাদুগার বটে, কিন্তু গাছের মধ্যেও যে তোমার জাদু চলে তা তো জানতাম না। বুঝে নিলেন? হ্যাঁ, নবী কি জানেন না যে কে দেখালোর পরেও কলমা পড়বে না? জানেন, জানার পরেও করছেন। কারণ হচ্ছে কি, এমন মানুষ আসবে পৃথিবীর বুকে যারা বলবে নবী যদি জানতো তাহলে করলো না কেন। এরা তো সুযোগ খুঁজে আছে নবীর বিরোধিতা করার লেগে, নবীর খুঁত ধরার লেগে খুঁজে বেড়াতে আছে। যা বলে তার উল্টোটা করে, নবী যেটা বলেছেন তার উল্টো দিকটা করাচ্ছে, যা বলবেন তারই উল্টো দিকটা করে। নবীর নামে কেউ বলছে নবীর নামে চুমা দিচ্ছ কেন, বাড়াবাড়ি। কেউ বলছে নবীর নামে দরুদ পড়ছো কেন, বাড়াবাড়ি। কেউ বলছে নবীর নামে মিলাদ করছো কেন, বাড়াবাড়ি। মানে সবই বাড়াবাড়ি। জেনে রাখো, সুন্নি আমরা সুন্নি, আরে আমরা সুন্নি সব সময় মিলাদ করি। ছেলে গাড়ি কিনলে পরেও মিলাদ করি, অ্যাক্সিডেন্ট হয়ে গেল মিলাদ করি। আমরা জেনে রাখো, সন্তান জন্ম হলে মিলাদ করি, মারা গেলে মিলাদ করি, সব কিছুতেই মিলাদ করি। অনেকজন প্রশ্ন করে, আপনারা সুন্নিরা এত মিলাদ করেন কেন? বললে শোনো, মিলাদ করি তার মধ্যে কারণ আছে। বললে বলো তো দেখি, তুমি পানি পান করো কেন? একবার পান করলেই তো হয়। একবার খাবার খাচ্ছ তো পানিও তো একবার পান করলে হয়, বারবার কেন পানি পান করো? বলে মৌলভী সাহেব, পানি না পান করলে জান বাঁচানো যাবে না, পানি পান করলে পরে জান বাঁচানো যায়। তো শুনে রাখো, আমরা নবীর মিলাদ করি এতবার যাতে ঈমান বেঁচে যায়। বুঝলে, ঈমান বেঁচে যায়, এর জন্য আমরা সুন্নিরা মিলাদ করি। কিন্তু এরা বলছে এটা করা যাবে না, ওটা করা যাবে না, এই করা বেদাত, ওই করা বেদাত, মানে যা বলবো তার উল্টো। আমার মুফতি সাহেবদেরকে আমি গতকালকে যেখানে জালসা ছিল, মানে না হলে এরকম যত কিতাব, এত বড় কিতাব থেকে এক গাদা মনে হয় প্রশ্ন শুধু মুফতি জুবাইর সাহেবকে করলো। বুঝলেন, আলিমুদ্দিন সাহেবকে আর মুফতি জুবাইর সাহেবকে প্রশ্নই করে যাচ্ছে, ওদের প্রশ্নই শেষ হয় না, প্রশ্ন আর উত্তর, প্রশ্ন আর উত্তর করেই যাচ্ছে। কি করবে? তা আমি উঠেছি, তা আমার পরে বুঝে ভাবছি আমরা জাকিরকে প্রশ্ন করব। প্রশ্ন টেবিলেই ছিল, তা আমি সব প্রশ্নের উত্তর দিব। হ্যাঁ, দেওয়ার ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন, তো কি আছে। কিন্তু আমাদের প্রশ্নের উত্তর দিলে সবাই সহ্য করতে পারবে না, কারণ আমি তো কোরআন হাদিস থেকে কম দিব। ওই প্রশ্ন ওকে ঘুরিয়ে মারবো। বুঝলেন তো? প্রশ্ন করছে, হুজুর পীরের মাজারে চাদর দেয়, পীর দেখে ঠান্ডা লাগে বলে নাকি? এবার আমাদের মুফতি সাহেবরা হাদিস কোরআন থেকে দলিল দিছে, দেখো পীরদের মাজারে চাদর দিলে কি হয়। আমি বললাম, যেমন
ঠাকুর ওকে ওরকম মুগুর মারতে হবে, তাহলে জব্দ হবে না। ও বেটা হাদিস কোরআন কি বুঝে? হ্যাঁ, শোনো, ওকে প্রশ্ন করেন যে তোর মা বোন কাপড় পরে বেড়ায় কিসের লেগে, ঠান্ডা লাগে নাকি? বলে না, ইজ্জত ঢাকার জন্যে। তো পীরদের মাজারে চাদর দেয় পীরদের আদব রক্ষা করার জন্যে, ঠান্ডার জন্যে নয়। দিলেও ভালো, না দিলেও ভালো, কোনো কিছু জরুরি নয়। অনেকজন বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে নবীর নাম শুনে চুম্বন দিচ্ছ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো কই আল্লাহর নাম শুনে চুম্বন দাও না কেন? হ্যাঁ, নবীর নাম শুনে চুম্বন দিচ্ছ আর আল্লাহর নাম শুনে দাও না, তাহলে আল্লাহকে ছোট করা হচ্ছে? ছোট করা হয় না? তাই বলছে। কিছু সাধারণ পাবলিক বলছে সত্যি তোরে ঠিকই তো বলছে, এরা নবীকে যতটা সম্মান করছে আল্লাহর ব্যাপারে তো ওরকম করে না। তখন এবার আমাদের মুফতি সাহেবরা দলিল দিচ্ছে হাদিস, বলে ওর চলবে না, ও যেমন লোককে ওরকম উত্তর দাও। বলে আচ্ছা বলো তো দেখি, তোমার বাড়িতে যদি আমি যাই, আমাদের মুফতি সাহেব যদি তোমাদের বাড়িতে যাই, আর যাওয়ার পরে যদি তোমার একটা ছেলে থাকে, সেই ছেলেকে যদি মুফতি সাহেব চুম্বন দেয়, তুমি কি রাগ করবা? যে দেখো মুফতি সাহেব আমার বাড়িতে এসে আমার বেটাকে চুমা দিলে, কই আমাকে দিলে না, না তোমাকেও দিতে হবে? হ্যাঁ, বলে না, তুমি তো খুশি হবা, রাগ তো করবে না। বলে না, বলে তোমার খুশি হবে, অন্তর খুশি হবে, মন খুশি হবে। যাকে মুফতি সাহেব আমার বাড়িতে এসে চুম্বন দিল, তো চিন্তা করে দেখো, আফজালের মতন, মুফতি নাইমুদ্দিনের মতন, জুবাইরের মতন যত সুন্নি আকাবিররা, সুন্নি আলিমগণের এই পচা মুখের চুমা খাওয়াতে, তোমার ছেলেকে চুমুন দেওয়াতে যদি তোমার মন খুশি হয়ে যায়, যার জন্য মহান আল্লাহ তামাম পৃথিবী সৃষ্টি করেছে, নবীর নাম শুনে চুম্বন দিলে আর সে মুআল্লা তাক বড় হয়ে যায়। আল্লাহর আর সে মুআল্লা তাক খুশি হয়ে যায়। কিন্তু এই গাধাদেরকে বলবে কে? হ্যাঁ, কাকে বলবেন? দুঃখের কথা, সবই উল্টো পাল্টা। এতদিন এখানে নামাজ পড়ে এলাম নাভির নিচে, আজকে নতুন স্টাইল সৌদি আরব থেকে সোশ্যাল মিডিয়াতে বলছে, বুকে হাত বাঁধা শুরু করলো। বলে কেন রে? বলে নাভির নিচে এইটার থেকে এটা উঁচু জিনিস, এটাতে সওয়াব বেশি পাওয়া যাবে। বলে ঠিক আছে, তাহলে আরেকটু মাথায় উঁচুতে বাঁধ, আরো সওয়াব পাবি। কপালে বাঁধ। হ্যাঁ, হাইরে হাইরে কত নিয়ম। আবার নামাজের মধ্যে বাঁধরামু, এই যে এমনি এমনি। হ্যাঁ, হাইরে হাইরে হাইরে। জানেন গো, জঙ্গিপুরে মুর্শিদাবাদ এক জায়গায় কি হয়েছে? এশার নামাজ পড়ছিল, বেচারিরা জামাত পায়নি, দুজন মিলে মসজিদে ঢুকেছে নামাজ পড়তে। আর নামাজ পড়তে দুজনেই পাশাপাশি দাঁড়িয়েছে, একটা লম্বা লোক আর একটা বেঁচে লোক, একটা শর্ট সাইজের লোক আর একটা লম্বা মানুষ, দুজনেই নামাজ পড়তে মসজিদে ঢুকেছে। আর হঠাৎ করে মসজিদের কারেন্ট চলে গেছে। এমনি করতে গিয়ে লোকটা চোখে আঙুল ঢুকে দিয়ে, জানে? হ্যাঁ, অত কেন বাদরাম হবে? চুপ করে নামাজ পড়া হয় না ভদ্রভাবে? হিলাহিলি এরকম কি অভ্যাস? সবই উল্টো। কাকে বলবো? দুঃখের কথা, বুঝলেন? এই তো হচ্ছে অবস্থা। হাইরে হাইরে হাইরে। আবার রুকুতে যেন এমনি, হাত তোলাতে এমনি, সবই এমনি, সবই এমনি, সবই এমনি। কেন? কেন তোরাও কি সাহাবীরা না হলে বগলের তলে ওই সময় মুনাফিকরা বগলের তলে মূর্তি ভরে আনতো? কেন তুইও বগলের ভিতরে তোর কিছু ভরা আছে নাকি যে এমনি এমনি করতে হবে তোকে বারবার 14 বার করে? হাইরে হাইরে হাইরে, এই তো হচ্ছে অভ্যাস, বুঝলেন? আবার মাথায় টুপিও নাই। নবী সুন্নাত টুপি রাখতে হবে, টুপি চলবে না। আবার টুপিটাকে নিয়ে 5 টাকার টুপি কিনে নিয়ে এসে সোশ্যাল মিডিয়াতে আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছে। দেখো, টুপির দরকার নাই, টুপি মানা যাবে না, টুপি পরা যাবে না, টুপি চলতে হবে না, বুঝলেন? এই তো হচ্ছে ব্যাপার। বলছে সুন্নিদের বাড়াবাড়ি, টুপির কি আছে? টুপি না পরলেও হবে। জেনে রাখো, টুপি হলো নবীর সুন্নাত। তোমার যদি ইজ্জত আছে তো নবীর সুন্নাতের কারণে। আজ আমার মাথায় টুপি আছে বলে লোকে আমাকে সম্মান করে, হুজুর হুজুর বলে ভালো মন্দ খাবার দেয়। যখন এই টুপিটাকে লাথি মেরে ফেলে দিব, পাবলিক তখন আমাকে লাথ মেরে স্টেজ থেকে নামিয়ে দিবে। তার মানে বোঝা গেল, ইজ্জত যদি পাওয়া যায় তো নবীর কারণে, আর যদি বেইজ্জত হতে হয় তো নবীর কারণে, বুঝলেন? সব বদৌলতে নবীর কারণে। কিন্তু না, এই গাধাদেরকে বলবো কি? কিন্তু এরা জানে না যে শুনে রাখো, এই টুপির দাম কতটা সাহাবীদেরকে জিজ্ঞাসা করো, ওয়াহাবিরা বলতে পারবে না। কিন্তু সাহাবীকে জিজ্ঞাসা করো। হযরতে খালিদ সাইফুল্লাহ যুদ্ধের ময়দানে উনি করলেন কি? কাফের বেঈমান তার বুকের উপরে চেপে গেছে, আর মাথা থেকে ওনার টুপিটা খুলে দূরে পড়ে গেছে, দূরে পড়ে গিয়েছে। করলো তা কি? যখন দূরে পড়ে গিয়েছে ওনার টুপিটা, তখন আমার সাহাবী করলেন কি? ছুটে যাচ্ছেন, ছুটে চেষ্টা করছেন টুপিটাকে আনার, কিন্তু হাতে পাচ্ছে না, বুকের উপরে কাফের চেপে আছে। একজন মুসলমান সাহাবী উনি দেখতে পেলেন যে রে
যা। খালিদ সাইফুল্লাহ টুপিটাকে নেওয়ার চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না। উনি করলেন কি, তাড়াতাড়ি নেজাতে করে নিয়ে টুপিটা খালিদ সাইফুল্লাহর দিকে এগিয়ে দিলেন। উনি হাত বাড়িয়ে টুপিটাকে নিয়ে মাথায় পড়ে নিয়েছে। পরে নেওয়ার সঙ্গে সঙ্গে বুকের উপরে কাফের ছিল, চিৎ একদম মানে সবকে ফেলে দিয়ে এক নয় দুই নয় 100টা কাফেরকে কতল করে জাহান্নামে পাঠিয়ে দিলেন। এবার জিজ্ঞাসা করা হলো খালিদ সাইফুল্লাহকে, আচ্ছা বলো তো খালিদ, বলে কি, বলে তুমি টুপির জন্যে এত, তোমার জীবনের চাইতে টুপির মূল্য কেন এত হলো? টুপির জন্য তুমি ছটফট কেন করছিলে? বলে শুনে রাখো, আমি খালিদ সাইফুল্লাহ বলি, ওরে টুপির জন্যে আমার জীবন কেন তামাম পৃথিবী যদি বিক্রি করে দিই, ওই টুপির সমান কোনো দিন হতে পারবে না। বললে কেন রে, টুপিটা কি এমন জিনিস কোন সোনা দিয়ে নাকি তৈরি করা ছিল? ওতে কি সোনা চাঁদি হীরা মুক্ত গয়না ছিল? বললে না, আমার টুপিটা সাধারণ টুপি। তোমরাও যেমন কাপড়ের টুপি ব্যবহার করো, আমি ওই রকম কাপড়ের টুপি ব্যবহার করি। আমাতে সোনা দিয়াও নয়, হীরা মণি মুক্তা কোনো কিছুই দেওয়া নাই। বললে তাহলে তোমার যখন কিছুই দেওয়া নাই, তাহলে তুমি এই টুপিটাকে এত মূল্য দিচ্ছ কেন? বললে শুনে রাখো, আমি সাইফুল্লাহ বলি, আমার জীবনের চাইতে তামাম পৃথিবীর চাইতে আমার টুপির দাম বেশি। এর কারণে, কারণ ওই টুপির মধ্যে আমার নবী মুস্তাফার একটা চুল মুবারক আছে। ওই চুলটাকে টুপির মধ্যে আমি সেলাই করে রেখেছি। ওই টুপি যতদিন আমার মাথায় থাকবে, কোনো দিন কখনো কোনো বেঈমান আমাকে পরাজয় করতে পারবে না। যেই নবীর চুলের ক্ষমতা এত হতে পারে, সেই নবীর জাতের ক্ষমতা কতই হতে পারে। এরই জন্যেই বলে, নানান জনা নানান ভাবে নানান রকম নানান সাজে গাইছে আমার মন, দুনিয়াতে হবে না মোহর নবীজির মতো। নবীর মতন কেউ হয়নি, আরো হবে না। তাই জেনে রাখো, আমার নবীকে সকল ক্ষমতার মালিক করে আমার আল্লাহ পাঠিয়েছেন। আমার নবী যদি ওই গাছটাকে না এনে দেখাতেন, তো সকল লোকেরা বলতো, দেখো নবীর যদি ক্ষমতা থাকতো গাছটাকে আনলো না কেন? এরই জন্যে দেখালেন। তাই আমার আলিমরা কান্না করতে লাগলো, আল্লাহ ওরকম মুজিজা তো আমাদের নাই, ওরকম কারামত তো আমাদের নাই যে আমরা দেখাবো। আল্লাহ কি করব গো, ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া। আল্লাহ আজকে আমরা মোকাবিলায় পড়ে গিয়েছি, ফয়সালায় পড়ে গিয়েছি। আল্লাহ ইজ্জত জিল্লত তোমার হাতে, ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। সমস্ত ক্ষমতার মালিক হলো তুমি আল্লাহ, আমার ইজ্জত রক্ষা করো। আজ যদি বাতিলদের প্রশ্নের উত্তর দিতে না পারি, আজকে মাথা নিচু হয়ে যাবে, ইসলাম কলঙ্কিত হবে। আল্লাহ তোমার ধর্ম তুমি রক্ষা করো। আমার আল্লাহ বলে, এই জগৎবাসী শোনো, তোমরা তোমার শুধু ঈমান রক্ষা করো, আমার ধর্ম আমি আল্লাহ রক্ষা করে নিব। বুঝলেন? তোমরা শুধু তোমাদের ঈমান রক্ষা করো, আমি আল্লাহ ঠিক আমার ধর্ম রক্ষা করে নিব। 10 মিনিট হয়ে গেল, 20 মিনিট হয়ে গেল, আধা ঘন্টা হয়ে গেল, 1.25 ঘন্টা হয়ে গেল, আলিমরা উত্তর দিতে পারছে না। চোখ দিয়ে গড় গড় করে পানি ঝরে আর আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ তোমার ধর্ম তুমি রক্ষা করো, আল্লাহ তুমি আমাদের ইজ্জত রক্ষা করো। এই বলে আল্লাহর কাছে দোয়া করে। অনেকক্ষণ হয়ে গেল, এদিকে তখন বাতিলরা বলল, শোন, এরা যদি উত্তর দিতে পারত অনেক আগেই উত্তর দিয়ে দিত। উত্তর দিতে পারবে না, এক কাজ কর, রায় ঘোষণা করে দে, আজ থেকে ইসলাম ধর্ম মিথ্যা ধর্ম, বাতিল ধর্ম, ইসলাম ধর্ম হেরে গিয়েছে, এই বলে লিখে দে। বাতিলরা যখন বলতে লাগলো রায় ঘোষণা করে দে, এখনো সময়। ওই লক্ষ লক্ষ লোকের মাঝখানে একটা 6 থেকে 7 বছরকার বাচ্চা, ওই বাচ্চা গিয়ে বলে, এই জায়গায় এত ভিড় কেন গো? বলে আর বলবে না, আজকে ইসলাম ধর্মের সঙ্গে বাতিল ধর্মের মোকাবিলা হচ্ছে, আজকে বাহাস চলছে, মোনাজারা হচ্ছে। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে বিপক্ষে কারা কারা আছে? বলে হিন্দু, খ্রিস্টান, জৈন, সনাতন সবই একদিকে, আর মুসলমানরা একদিকে। বলে তাই নাকি? বললে হ্যাঁ। রেজাল্ট কি হলো? বলে রেজাল্ট আর কি হবে, বাতিলরা প্রশ্ন করেছে, আলিমরা উত্তর দিতে পারেনি। অনেকক্ষণ হয়ে গেল, মনে হয় রায় ঘোষণা
হয়ে যাবে ইসলাম ধর্ম মিথ্যে ধর্ম, ইসলাম ধর্ম বাতিল ধর্ম। তখন বাচ্চা ছেলে বলছে আমাকে একটু ভেতরে যেতে দিবে? বলে এত লোকের ভিড়ে তুমি গিয়ে কি করবে? বাচ্চা ছেলে কার পায়ে চাপা পড়ে মারা যাবে, অত ভেতরে গিয়ে কি করবে? বাচ্চা ছেলে বলছে একটু আমাকে যেতে দাও। ওদিকে বাতিলরা রায় ঘোষণা করতে যাবে, খাত লিখতে যাবে, আজ থেকে ইসলাম ধর্ম মিথ্যা ধর্ম, বাতিল ধর্ম। এদিকে রায় ঘোষণা করতে যাবে, আর এদিকে এই বাচ্চাটা লোকের মাঝখানে কাউরি বগলের তল দিয়ে ঢুকে, কাউরি পায়ের ফাঁক দিয়ে ঢুকে, কোন রকম লোকদের ভিড়জনকে নিয়ে ওই ময়দানে হাজির হয়ে গেছে। ওদিকে বাতিল রায় ঘোষণা করতে যাচ্ছে, আর এই বাচ্চা বলছে আর এই পাদ্রী শোনো, রায় বন্ধ করো, তোমাদের প্রশ্নের উত্তর আমি একাই দিয়ে দেব। বুঝলেন? তোমাদের প্রশ্নের উত্তর আমি একাই দিয়ে দিব। তখন পাদ্রীরা বলছে কে বে? এই জিনের বাচ্চা না ভূতের বাচ্চা? এত বড় আলিমরা উত্তর দিতে পারলো না, আর এই কথা থেকে বাচ্চা চুনোপুচি এসে বলছে আমি উত্তর দিয়ে দিব। হ্যাঁ, পাদ্রীরা কেউ কেউ বলছে চল বাদ দে, এত বড় বড় গভর্নররা উত্তর দিতে পারলো, বাচ্চার কথা শুনছিস, চল রায় দিয়ে দে। তখন কেউ কেউ বলছে না, অনেকক্ষণ যখন সময় দিলাম আর একটু সময় দিতে ক্ষতি কি? আমরা তো জানি যে পারবে না। তো লোকে তখন বলবে সময় দেওয়া হলো না, সুযোগ খুঁজবে, তার মানে দে। এতক্ষণ অপেক্ষা করতে পারলাম, তার 5টা মিনিট পারবো না? যে বাচ্চা ছেলেকে বলছে এই বাচ্চা, তুমি যে বলছো আমি উত্তর দিয়ে দিব, এখনই তো তুমি এলে। বললে শোনো, আমি এজে কম হতে পারি কিন্তু তেজে বেশি আছি, আমি বাচ্চা হতে পারি কিন্তু ইমানের দিক থেকে সাচ্চা আছি। বলে তাই নাকি? বললে হ্যাঁ। দেখছে গোলমরিচ দেখতে ছোট কিন্তু ঝাল বেশি, এই বেটা এজে কম আছে কিন্তু তেজে বেশি। বলে বাচ্চা শোনো, তুমি তো এতক্ষণ ছিলে না, এই মাত্র এলে, তুমি যে বলছো প্রশ্নের উত্তর দিব, উত্তর দিতে গেলে আগে প্রশ্ন জানা লাগবে, প্রশ্ন না জানলে উত্তর কেমন করে দিবে? তুমি তো ছিলে না, এক্ষুনি এলে, আমরা কি প্রশ্ন করেছি তুমি কি উত্তর জানো বলছো? উত্তর দিবে তো উত্তর দিতে গেলে তুমি কি প্রশ্ন জানো? তখন বাচ্চা ছেলে বলছে তোমরা যে প্রশ্ন করেছো তোমরা কি উত্তর জানো? হ্যাঁ, এরা বলছে না উত্তর জানি না বলেই তো প্রশ্ন করেছি। বাচ্চা ছেলে বলছে আমি প্রশ্নও জানি উত্তরও আমি জানি। তখন বলছে জানো যখন এত দেরি করছো কেন? অনেকক্ষণ লেট হয়ে গেছে, তাড়াতাড়ি উত্তর দাও। তখন বাচ্চা ছেলে বলছে প্রত্যেক জিনিসের মধ্যে একটা নিয়ম আছে, একটা ডিসিপ্লিন আছে। বলে কি ডিসিপ্লিন? বলে শুনে রাখো। আচ্ছা বলো তো দেখি, তোমাদের মধ্যে যে প্রশ্ন জানে সে বেশি বড় না প্রশ্ন উত্তর দুটোই জানে সে বেশি বড়? তখন পাদ্রীরা বলছে আমরা তো প্রশ্ন জানি উত্তর জানি না। ই তো বাচ্চা বলছে প্রশ্নও জানে উত্তর জানে, তাহলে তো ওই বড় হবে। এই বাবু তুমি বেশি বড়। বলে আমি যদি তোমাদের চাইতে বড় হলাম তো তোমাদের সভাপতি চেয়ারে কেন বসে আছে? নামাও নামাও। সভাপতিকে বলছে ভাই তুই জানিস উত্তর? বলে না। বলে নাম নাম চেয়ার থেকে। ওকে চেয়ার থেকে নামিয়ে দিল, আর এই বাচ্চা ছেলেকে কাঁধে করে উঠিয়ে সিংহাসনে বসিয়ে দিয়েছে। বসার সাথে সাথেই বাচ্চা বলছে তোমরা 5টা প্রশ্ন করেছো, প্রথম নম্বর প্রশ্নের উত্তর হলো এটাই। তোমরা জিজ্ঞাসা করেছিলে আমার আল্লাহ কি করতে পারে? আমার আল্লাহ এই মাত্র একটা বেঈমানকে বেইজ্জত করে চেয়ার থেকে নামিয়ে দিয়ে একজন ইমানদারকে সম্মানের সহিত আসনে বসিয়ে দিয়েছে। অত ইজ্জু মানতাশা অত জিল্লু মানতাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। আমার আল্লাহ যাকে চাই তাকে ইজ্জত দান করেন, যাকে চাই তাকে জিল্লাত দান করেন। সকল ক্ষমতার মালিক হলো আমার আল্লাহ। এই মাত্র আমার আল্লাহ এই কাজটাই করে দেখালেন। যারা আলেম ছিল মাথা উঁচু করে দিল। কিন্তু এখনো 4টে প্রশ্ন আছে, শুনবেন না শেষ করে দেব? আমার কিন্তু টাইম শেষ। হ্যাঁ বলবো, সত্যি বলছে? এখনো কটা প্রশ্ন আছে? 4টে। 4 জন বান্দা 5000 করে মাদ্রাসার জন্য চাঁদা দেন। দেখি 5000 করে, বেশি নয়, মাত্র 4 জন। বারবার বিরক্ত করবো না আপনাদেরকে, খুব সুন্দর। আজকে আমি যে তাকরির করছি আসলে কেন জানেন তো বাবজি? আমার প্রোগ্রাম করা इसलिए तो जाते हैं
उम्मती मदीने में, उम्मती मदीने में, इसलिए तो जाते हैं 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 उम्मती मदीने में, कि मुस्तफ़ा बनाती है अरे जन्नती मदीने में, जन्नती मदीने में, जन्नती मदीने में। मोहब्बत के साथ बोलिए सुभान अल्लाह। अपने घर की जानिब को फिर न मुड़ के देखूंगा, फिर न मुड़ के देखूंगा, अपने घर की जानिब को फिर न मुड़ के देखूंगा, फिर न मुड़ के देखूंगा, अपने घर की जानिब को फिर न मुड़ के देखूंगा, अपने घर की जानिब को फिर न मुड़ के देखूंगा, कि मुस्तफ़ा अता कर दे अरे झोपड़ी मदीने में, झोपड़ी मदीने में, झोपड़ी मदीने में, के दर्शन के दिन वाले राइल हो जति मक्का मदीना, सुबहान अल्लाह बोलो ना, এইভাবে চলবে না। दर्शन के दिनवा लहराइल हो ओ जति मक्का मदीना, मौसम बहार फिर आइल हो जति मक्का मदीना, अरे मक्के में काबा और जमजम का पानी, मक्के में काबा मक्के में काबा और जमजम का पानी, हजरत खलीली और ज़ैबी की निशानी, ओ संगे असबद पे मनुआ लुभाइल हो जति मक्का मदीना, मौसम बहार फिर आइल हो ओ जति मक्का मदीना। माशाल्लाह सुभान अल्लाह। और আকবাব জি আমার 110 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি তার নেকদানকে কবুল করো মাশাআল্লাহ। তাই বার করলো কি শুনে রাখো, দুনিয়ার বুকে কেউ কোনোদিন নয়, তাই জেনে রাখো মহান আল্লাহর পৃথিবীর বুকে সমস্ত ধর্মের চাইতে ইসলাম ধর্মকে শ্রেষ্ঠ করেছেন, সেই ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। তাই বার করলো কি এই বাতিল রসানো প্রথম নাম্বার প্রশ্নের উত্তর দিলাম, দ্বিতীয় নাম্বার প্রশ্নের উত্তর হলো এটাই, তোমরা প্রশ্ন করেছিলে আমার আল্লাহর আগে কে ছিল বলতে হবে, তবে জেনে রাখো তোমরা। আচ্ছা বলো কো দেখি গণনা কি করতে তোমরা পারো? বলে হ্যাঁ পারি। বলে গণনা শুরু করো। এরা গণনা করতে লাগলো, 1 2 3 4 5 6 7 8 9 10। বাচ্চা ছেলে বলছে হলো না, ভুল হলো, আবার গণো, আবার গণছে 1 2 3 4 5 6 8 9 10। বাচ্চা বলছে হলো না, ভুল হলো, আবার গণো, আবার গণছে 1 2 3 4 5 6 7 8 9 10 11। বাচ্চা বলছে হলো না, ভুল হলো, আবার গণো। তখন পাদ্রীরা রাগান্বিত হয়ে গেছে, এই বাচ্চা এতদিন ধরে গণনা করে আসছি, কোনো দিন ভুল হয় না, আর তোমার মতন বাচ্চার কাছে কি গণনা শিখতে হবে? বাচ্চা ছেলে বলছে পাদ্রী এত রাগান্বিত হচ্ছ কেন, এত রাগ করছো কেন, এত দুঃখ করছো কেন? বলছে কেন রাখবো না, যতবার গণনা করছি আর ততবার তুমি বলছো ভুল হচ্ছে, ভুল হচ্ছে। কোথায় ভুল
ভুল হচ্ছে, একবার দেখাও। তখন বাচ্চা ছেলেটা বলছে, শোনো গো, আমি যতবার তোমাদেরকে গণনা করতে বলি বারবার শুধু এক থেকে শুরু করো, একের আগে থেকে কেন শুরু করো না? তখন পাদ্রীরা বলছে, এই বাচ্চা শোনো, এক থেকে শুরু করতে হয়, একের আগে জিরো হয়, একের আগে কিচ্ছু থাকতে চাই না, একের আগে কিছু থাকে না, এক থেকেই শুরু করতে হয়। তখন বাচ্চা ছেলে বলছে, শোনো, তোমরা বলেছিলে আমার আল্লাহর আগে কে আছে? আরে আমার আল্লাহর আগে কেউ থাকতে পারে না, আমার আল্লাহই হলো এক থেকেই শুরু। বুঝলেন? আমার আল্লাহর আগে কেউ হয় না, আমার আল্লাহই হলো শুরু। বলে তাই নাকি? বললে হ্যাঁ। 3 নম্বর প্রশ্ন, এই প্রশ্নের উত্তর যদি দিতে যাই, এইটুকু বলতে গেলে সারা রাত পার করে দিব, বুঝতেই পারবেন না। এমন ওয়াজ যদি করতে লাগি, কখন সকাল হবেও আপনাদেরকে বুঝতে দিব না, কিন্তু ওরকম ওয়াজ করবো না, আরও বক্তা আছে। একা এখন প্রথম ভার দিলে হবে না, আমাকে আগে মুফতি সাহেব সাবধান করেছেন, সবাই বলেছে। এই ওয়াজ করছি তো, ভিডিও চলছে সব, এই আমাকে কত মুফতি সাহেবরা, কত বলবি সাহেবরা বকবি আমাকে, বুঝেছেন তো? এই দেখেন কত মোবাইল নেট অন করলে মেসেজ আসবে, তোকে সাবধান করার পরেও তো আবার চিল্লাচ্ছি এত জোরে জোরে, তাই বলবে, বুঝেছেন তো? তো এই হচ্ছে ব্যাপার। তো আপনাদের জন্য মহব্বতে ভালোবাসার কারণে আমি বলছি। তো যাই হোক, সোনামুখী আমার, তো যাজ্ঞে, তো কথা হচ্ছে কি, এরই লেগে বলছি যে আপনাদেরকে ভালোবাসার জন্য মন দিয়ে শুনুন। কথা হচ্ছে কি, ওরকমভাবে বলি না আমি, অনেক সময় আছে, আমার বক্তা আছে, ওনার হুজুরদের মুখ থেকে বক্তব্য শুনবেন আপনি, তাড়াতাড়ি করে আমি আপনাদেরকে বলে দিই, বেশি সময় নষ্ট করব না। তবে নাই আর একজন বান্দা কেউ নাই যে যান আমি 2000 টাকা দিব। 12 জনকে বলেছি, 5 জন হয়েছে আর 7 জন বাকি আছে। আমার কমিটিরা ভলেন্টিয়ার গিয়েছে কি ওইদিকে, যান কাউকে পাঠান, কেউ হয়তো আসছে না, ওখান থেকে লিখে নেবে, ইনশাল্লাহ ওনারা লিপিবদ্ধ করবে, কোনো ব্যাপার নেই, খাতা লিখে দিবেন, যান। হ্যাঁ, কেউ ওখানে সঙ্গে করে যান, লিখে নেবেন, সবাই হয়তো আসতেই করছে না, ওখানে দেখিয়ে দিবেন, নাম লিখিয়ে দিবেন আপনারা, তাহলে হবে, এখানে আসতে হবে না। ওই তো চাদর ঘুরছে আপনাদের সামনে, তালবি ইলমরা গিয়েছেন, ইনশাল্লাহ ওই চাদরের মধ্যে আপনারা যে পারবেন, যতটা পারবেন ইনশাল্লাহ দেবেন। যাই হোক, একবার মুহাব্বতে হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জিন্দাবাদ থাকুন। কথা কি হচ্ছে দেখুন। 3 নম্বর প্রশ্ন হলো, না 4 নম্বর হবে? 4 হবে না 3 হবে গো? 3 হবে, মাশাআল্লাহ। কি নাম আপনার? আর 200 টাকা দেন, 1000 টাকা দিন, আর 200 দেন, তাহলে 1200 হয়ে যাবে। আচ্ছা বেশ, ঠিক আছে, সুবহানাল্লাহ। কি হ্যাঁ, গোলাম ইয়াসিন সাহেব, এই দেখেন উনি 1000 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি তার নেকদানকে কবুল করুক। আচ্ছা, আমরা গৌসে পাককে সবাই ভালোবাসি, তাই তো বাবজি? গৌসে পাককে সবাই ভালোবাসি, তো আমার গৌসে পাকের রসিরাতে একজন বান্দা কেউ নাই 11 শরীফকে লক্ষ্য করে 1100 টাকা দিবেন। 11,000 বলিনি, মাত্র 1100 টাকা। নাই যোগ্য বাবার যোগ্য ছেলে এখানে কেউ, যে মৌলভী সাহেব যান কত দিকে কত টাকা যাচ্ছি নবীর মাদ্রাসার জন্যে, আজকে যান 1100 টাকা গৌসে পাকে স্মরণ করে দিলাম। ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করব, মুসাফির মানুষের দোয়া আল্লাহ কবুল করে, বুঝেছেন, কোনোদিন বিফলে যাবে না। একজন বান্দা উঠেন যে বলে স্যার যান 1100 টাকা আমি দিব, নাই কোনো বান্দা এখানে, তাড়াতাড়ি করে, নিশ্চয় কেউ তো আছেন, কেউ তো দিবেন। 1100 টাকা, বেশি বলিনি, 11,000 বলিনি, 1100 টাকা। চাইলে তো সবাই দেয়, কিন্তু না চাইলে কে দেয়? দেখুন আমি কালেকশন বক্তা নই। হ্যাঁ, অনেকজন বলে দীঘাতে এক জালসা করতে গিয়ে 10 মিনিটে আমি 2,70,000 টাকা আমাকে দিয়েছি, কালেকশন করেছি। তাই তো লোকে বলছে জাকির ভাই তুমি তো দারুণ কালেকশন করছো। হয়ে ওটা আমার ক্যালমা নয়, আমি বললেও দিত, না বললেও দিত, লোকে দেওয়ার জন্যই এনেছে টাকা, বুঝেছেন? আমি শুধু বলেছি জাস্ট তাই, ওরা দেওয়ার জন্য রেডি ছিল। কিন্তু যেই জায়গায় পয়সা দেয় না তাদের কাছ থেকে বের করে নেওয়া, এটা হচ্ছে যারা কালেকশন বক্তা তাদের হচ্ছে ক্যালমা, সবার দ্বারা সম্ভব নয়, বুঝলেন? এ দেন ভাই আমার দিয়ে দিয়েছেন 1100 টাকা, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ তুমি তার নেকদানকে কবুল করো। যাই হোক, একজন দিয়ে দিয়েছেন, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে বলেই দিই আপনাদেরকে, একবার মুহাব্বতের সঙ্গে বলে সুবহানাল্লাহ। বলছে শোনো, তোমার আল্লাহ আছে সেটা কি করে বিশ্বাস করব? আল্লাহকে দেখাতে হবে। তখন বাচ্চা ছেলে বলছে শোনো, বলে কি? একজন আমার কাছে এসো। কাছে আসা হলো, আসা মাত্র বাচ্চা ছেলের পেটে এক ঘুষো, এক কিল, যেমনই পেটে মেরেছে। আর মারলে কেন? মারলাম তো কি হলো? বলে তুমি কি জানো না পেটে ব্যথা হচ্ছে, যন্ত্রণা হচ্ছে? কোথায় ব্যথা হচ্ছে? বলে এই জায়গায়। বলে দেখাও। পাদ্রী পেটের জামা তুলে দিচ্ছে, বলে ও তো তোমার পেট দেখা যাচ্ছে, ব্যথা কোথায়?
পেট দেখতে পাচ্ছি, ব্যথা দেখতে পাই না। বাচ্চা ছেলেকে বলছে, পাদ্রীরা শোনো গো, ব্যথা হয়, যন্ত্রণা হয়, এটা অনুভব করা যায়, একে কোনো দিন দেখা যায় না। বাচ্চা ছেলে বলছে, বাবা সবই বোঝো আর এটা বোঝো না। তামাম পৃথিবী চলছে, সূর্য উঠছে, সূর্য ডুবছে, মানুষ জিন্দা হচ্ছে, মুর্দা হচ্ছে, ফসল উৎপন্ন হচ্ছে, তার মানে বুঝা নেবে পৃথিবী চলছে মানে আমার আল্লাহ রয়েছে। সৃষ্টিকে দেখতে পাও না, হাওয়া বইছে, এটা অনুভব করা যায়। এই ফুলটা নড়ছে, অনুভব করা যায়, হাওয়া বইতে আছে, কিন্তু হাওয়াকে দেখা সম্ভব নয়। ওরে সৃষ্টি যদি দেখা সম্ভব না হতে পারে, মহান স্রষ্টাকে কেমন করে দেখতে পারো? জেনে রাখো পৃথিবী চলছে মানে আমার আল্লাহ রয়েছে। আল্লাহকে দেখার মতন শক্তি তোমাদের নেই, বুঝলেন? ওই শক্তি তোমাদের হয়নি। বলে ঠিক আছে, তিনটে তো কোনো রকম হলো। 4 নম্বর প্রশ্ন হলো কি? বলে 4 নম্বর প্রশ্ন হলো, শোনো, তোমরা প্রশ্ন করেছো আমার আল্লাহ থাকে কোন জায়গায়, সেটা বলতে হবে। তাহলে দুজন আমার কাছে এসো। বলে আর যাব না। বলে কেন? বলে আবার যদি কি লেও। বলে সব প্রশ্নের মান নেই, চিন্তার কোনো কারণ নেই, ভয় নেই, মারবো না, বুঝলেন? আচ্ছা, এখানে এক বাবজি আমার কি নাম, 100 টাকা নগদ, 500 টাকা বাকি, ওদের সাইড ওদিকে আছে। হ্যাঁ, আর একজন 50 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি তার নেকদানকে কবুল করো, মাশাআল্লাহ। এখন তো ধানের সময় না, এদিকে ধান চাষ হয় না? হ্যাঁ, ধানের সময় তো যাই হোক, তো ধানের সময় আপনারা ধানও লিখাতে পারেন, কোনো ব্যাপার নেই। ধান, গম, মাকাই, ছোলা, ভুট্টা যা দিবেন অসুবিধে নেই। আমরা হচ্ছে স্ট্যান্ডার্ড ফকির, যা দিবেন তাই নিয়ে নেব। হ্যাঁ, যা দিবেন তাই নিয়ে নেব। কি আছে, মাদ্রাসার জন্য নিব, তাতে ক্ষতি কি? হ্যাঁ, কোনো ব্যাপার নেই, যেটা দিবেন সেটা নিয়ে নেব, চিন্তার কোনো কারণ নেই। শুধু নামটা লিখিয়ে যান তাহলেই হলো। আল্লাহ আপনাদেরকে আবাদ রাখুক সোনামুখী আমার। তাই বার করলো কি? 3 নম্বর প্রশ্ন হলো, তোমার আল্লাহ থাকে কোন জায়গায়? বাচ্চা ছেলে বলছে, শোনো, একটা মোমবাতির আলা বের করে জ্বালিয়ে নেওয়ার পরে বলছে উঁচু জায়গায় রাখো। রাখার পরে ডান দিকের লোকদেরকে জিজ্ঞাসা করে, এই পাদ্রীরা তোমরা বলো মোমবাতির আলা এখন কোন দিকে? ও বলছে আমাদের দিকে। বাম দিকের লোকেরা বলছে আমাদের দিকে। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম সবাই বলে আমাদের দিকে রয়েছে। বললে শুনে রাখো, একটা সামান্য 2 টাকার মোমবাতি, তার আলার নির্দিষ্ট জায়গা নেই। চারিদিকে যেমন আলা ছড়াতে রয়েছে, তেমনি জেনে রাখো সারা পৃথিবীগুলো যত আছে আমার আল্লাহর সামনে সারা জগৎ হাজির রয়েছে, বুঝলেন? সারা জগৎ জুড়ে রয়েছেন, আর সারা জগৎ আমার আল্লাহর সামনে হাজির আছে। বলে ঠিক আছে। 5 নম্বর প্রশ্ন খুবই কড়া। তোমার নবী যে আল্লাহর সঙ্গে দিদার করতে গেছিল, কোন রাস্তা দিয়ে গিয়েছিল সেটা বলতে হবে। তখন বাচ্চা ছেলে বলছে, শোনো, পকেট থেকে একটা মুরগির ডিম বের করে বলছে একবার ডিমটা কানে নাও। পাদ্রী কানে লাগাচ্ছে, বলছে এ তো মুরগির ডিমের ভিতরে বাচ্চা আছে। বাচ্চা ছেলে বলছে কোনো দিন হতে পারে না। পাদ্রী বলছে আছে, আর শিশু বলছে নাই। বললে শোনো, পাদ্রী রাগান্বিত হয়ে বলছে আমাদের অভিজ্ঞতা আছে, ডিমের ভিতরে মুরগির বাচ্চা আছে, আমরা কান লাগালেই বুঝতে পারবো। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে আমি বাচ্চা শিশুটা বলছে কোনো দিন হতে পারে না। পাদ্রী বলছে হ্যাঁ আছে, আর এ বলছে নাই। তখন পাদ্রী বলছে যা হবে হোক গা, ডিম একটা কিনতে হয় কিনে দিয়ে দিব, কিন্তু ওকে বুঝিয়ে দিব ডিমের ভিতর বাচ্চা আছে কিনা। বললে দেখাও। যেমন ডিমটাকে টেবিলে ছুঁড়ে দিয়েছে, দেখছে সত্যি সত্যি ডিমের ভিতর মুরগির বাচ্চা রয়েছে। তখন এবার আশ্চর্য হয়ে গেল। বাচ্চা ছেলেকে বলছে তুমি যে অস্বীকার করছিলে যে বাচ্চার ডিমের ভিতর মুরগির বাচ্চা নেই, এখন তো দেখিয়ে দিলাম বাচ্চা আছে কিনা। তখন শিশুটা মাথা চুলকায় আর বলছে সত্যি তো রে, আমি তো ভেবেছিলাম মুরগির বাচ্চা নাই, কিন্তু তোমরা তো দেখাচ্ছ মুরগির বাচ্চা আছে। বলে দেখো প্রমাণ হলো কিনা। বলে প্রমাণ তো হলো, কিন্তু একটা জিনিস তোমরা একটু বলো। বলে কি বলতে হবে? বলে তোমাকে ডিম দিলাম,
ডিমটা চারিদিকে গোলাকার ঢালাইয়ের মতন সিস্টেম, কোনো জায়গায় ফাটা নেই, ফুটো নেই। কিন্তু মুরগির বাচ্চা ডিমের ভিতর গেল কোন রাস্তা দিয়ে, সেই রাস্তাটা দেখাও। তখন পাদ্রীরা বলছে, শোনো, ডিম খাই, ডিমের ভিতর মুরগির বাচ্চা হয়, কিন্তু কোন রাস্তা দিয়ে যায় এটা জানার চেষ্টা করি না, আমরা জানি না। বাচ্চা ছেলে বলছে, শোনো, আমার নবীর কথা মানে আল্লাহর কথা, নবী বলেছেন মেরাজে গিয়েছি, যারা মুমিন হবে বিশ্বাস করবে, কোন রাস্তা দিয়ে গিয়েছে এটা জানার চেষ্টা করবে না। সবাই মিলে বাচ্চা ছেলেকে মাথায় করে নিয়ে যখন আনন্দ করতে লাগলো, বলছে, শুনে রাখো, আমার আল্লাহ রব্বুল আলামিন ইসলাম ধর্মকে সর্বশ্রেষ্ঠ করেছে, কার দ্বারাই ইসলামকে রক্ষা করবে এটা কেউ জানে না। বড় বড় গভর্নর থেকে গেল, বড় বড় আলিম থেকে গেল, কিন্তু বাচ্চা ছেলে উত্তর দিয়ে দিল, ওই বাচ্চা আর অন্য কেউ নয়, আমি আপনি কত বড় ভাগ্যবান, আমি আপনি যার অনুসরণ করি ওই 6-7 বছরকার ছেলে হলো ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জেনে রাখো, যার বাচ্চা বয়সে এরকম কামাল হতে পারে, তাহলে চাচা হলে কেমন অবস্থা হবে? তাই তো আমার আল্লাহ পাক বলে, বান্দা শোনো, জেনে রাখো, দুনিয়ার বুকে থাকতে হলে পরে ইসলামের মধ্যে তোমরা অনুসরণ করো, ইসলামের মধ্যে প্রবেশ করো। পৃথিবীর বুকে নানান রকম ধর্ম, নানান রকম দিন রয়েছে, কিন্তু আমার কাছে সর্বশ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম। কেননা আর এই ইসলামকে অনেক বাতিলেরা আগেও করেছিল, এখন চেষ্টা করছে, নানান রকম ষড়যন্ত্র করছে ইসলামকে নিচু করার জন্যে। কিন্তু জেনে রাখো, যতই চেষ্টা করুক না কেন, কোনো দিন কেউ দমন করতে পারে না, কারণ রাখে আল্লাহ তো মারে কে, আর মারে আল্লাহ তো রাখে কে? আমার আল্লাহ বলেছেন, আমার মনোনীত পছন্দনীয় ধর্ম হলো ইসলাম, আর ওই ইসলামকে নিয়ে নানান জনা নানান রকম ষড়যন্ত্র করতে আছে। যে যতই করুক না কেন, এমন একটা দিন আসবে সারা জগৎ জুড়ে ইসলামের পতাকা উত্তোলন হবে। বুঝলেন তো? এই হচ্ছে ব্যাপার। আল্লাহ যুগের যুগে একের পর এক একজনকে ইনশাআল্লাহ আল্লাহ হাতিয়ার পাঠিয়ে দিবেন। বুঝলেন বাবজি সোনামুখী আমার আল্লাহ পাক আপনাদের আমাদের সকলকে যেন হেদায়াত দান করুক। আমরা হচ্ছি সেই ইসলাম ধর্মের অনুসরণকারী, কিন্তু একটাই অনুরোধ করব আপনাদেরকে, বড় জোরে নিবেদন করব, আমার কলিজার টুকরা বাপ ভাইরা, আমার মা জননীরা, সব করুন, কিন্তু আপনি যে মুসলমান, কমসে কম 5 ওয়াক্ত নামাজটা পড়েন। কারণ কদিনের দুনিয়া, 5 ওয়াক্ত নামাজটা আদায় করবেন, কারণ কিয়ামতের দিন নামাজের প্রশ্ন হবে। বুঝলেন? ইমান যেমন দরকার তেমনি আমলও দরকার। এখানে অনেক মানুষ আছেন জালসা শুনবেন, কিন্তু অনেক মানুষ আছেন নামাজ পড়ছেন না। আরে বাদ আকিদারা তো এটাই সুযোগ পাচ্ছে যে তোমাদের সুন্নিদের মধ্যে নামাজ নেই, আমল নেই। এইটুকু যদি আমরা করতে লাগি, কোনো বেটা আমাদের দিকে আঙুল তুলতে পারবে না। বুঝলেন? এখানে নাই কোনো বান্দা, 5 জন